ফার্স্ট ক্লাস করছেন তারা প্লিজ প্যানিক হবেন না। আমি ক্লাসের শেষে আপনাদের সকল প্রবলেম সলভ করে দিব, যে ক্লাস লিঙ্ক কিভাবে পাবেন, ক্লাস ভিডিও আপনারা কিভাবে পাবেন, আপনারা আপনাদের বাড়ির কাজগুলো কিভাবে সাবমিট করবেন, দেন আপনারা কোনো শিটগুলোর জন্য কিভাবে কি করবেন, এগুলো সব আমি লাস্টে 5 মিনিটসে আপনাদেরকে দেখিয়ে দিব। সো প্লিজ আপনারা কেউ যারা নতুন আজকে ক্লাস করছেন ফার্স্ট ক্লাস, তারা কেউ প্যানিক হবেন না, হ্যাঁ। আচ্ছা চলুন আমরা একটু চলে যাই আমাদের বিষয়গুলোতে। সেটা হচ্ছে একটু আচ্ছা আমরা একটু ফাইবার থেকে একটু ঘুরে আসতে চাই, বা fiverr.com-এও গেলেও হতো। যাই একটু, ওকে। আচ্ছা আমরা যেটা একটু দেখতে চাই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটের স্ট্র্যাটেজি, যেটা নিয়ে আমরা আসলে আজকের ক্লাসটা সাজিয়েছি আপনাদের জন্য। সেটার হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের কি অবস্থা, এই বিষয়টা একটু দেখতে চাই। ওয়েট, ওকে। তো আমাদের যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বা আমাদের মার্কেটিং যে স্ট্র্যাটেজি আছে, আমরা ফাইবার মার্কেট প্লেসে এসেছি। আপনারা সবাই ফাইবার মার্কেট প্লেস চিনেন এবং ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের যথেষ্ট জ্ঞান আছে। তো এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কতজন মানুষ কাজ করতেছে এখানে, রাইট। তো এখানে মোটামুটি হচ্ছে 2400+ মানুষকে এখানে দেখাচ্ছে, এবং এখানে দেখেন মোটামুটি ভাবে যদি একটু বলি, এরা টপ রেটেড এবং প্রো পর্যায়ে আছে। মোটামুটি $55 থেকে $100, $200 হচ্ছে পর্যন্ত কিন্তু এরা মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান করে দিচ্ছে। তো একটু যদি নিচে স্ক্রল ডাউন করে একটু যাই, দেখেন লেভেল 2 সেলার যারা আছে তারাও কিন্তু $150 থেকে শুরু করেছে। এই দেখেন এই প্রোতে আছে ও $1650 থেকেও শুরু করেছে ওর কাজ। তো এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অবভিয়াসলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা মানে বড় বিষয়। যে জিনিসটা আপনার যদি ভালো করে আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না, যে আসলে একটা বিজনেস গ্রো করতে আমাদের কি কি বিষয়গুলো দরকার হয়। এই মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যে জিনিসটা আপনারা শিখছেন সেই জিনিসটা আসলে কেন শিখছেন, আপনাদের কি কি কাজে লাগতে পারে, এই বিষয়গুলো আমাদের জানা জরুরি, রাইট। আমি একটু চ্যাট বক্স অফ করে রেখেছি, দুঃখিত, মাফ করবেন আমাকে। কারণ আমার আপনাদের চ্যাট বক্সের মধ্যে আপনাদের কোশ্চেন লেখার চেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার কথাগুলো শোনা, এটা খুবই জরুরি। তো এই জন্য আসলে চ্যাট বক্সটা অফ করা আছে। আপনাদের কোশ্চেন তো আমি অবশ্যই নিব, আপনাদের কোশ্চেন থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আমার একটু আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমার পড়ানোর একটু স্টাইলটা একটু ডিফারেন্ট, হ্যাঁ। আপনারা একটু দেখবেন যে একদম ম্যাচ হয়ে যাবে আপনাদের, ইনশাল্লাহ, আশা করছি। তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন যে ম্যাডাম আপনার পড়ানোর স্টাইলটা আলহামদুলিল্লাহ ভালো আছে। বাকি আপনাদেরই খুশি, যতটুকু যা মনে হয়। তো একটুখানি আমরা বিষয়গুলো শুনি। তো আমরা আসলে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেন শিখবো, বা আমাদের এটা ফিউচারে কি কাজে লাগবে বা কি কি করতে পারবো, এই বিষয়গুলো আগে আমরা ভালো করে বুঝে নিই। কারণ একটা জিনিস শিখতে যাচ্ছি, আসলে কি কাজে লাগাতে পারবো এটাই যদি আসলে না বুঝি, তাহলে এই কাজটা শিখে কোনো লাভ নেই। আগে আমাদের জানতে হবে আমি কি করতে পারি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি শিখে। জাস্ট শেখাবো তো অবশ্যই, বাট বিষয়টা আগে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে সেই স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে আমি একটা বিজনেসকে ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত গ্রো করতে পারি এবং পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান করতে পারি আমার বিজনেসের। আপনার বিজনেসের প্ল্যান করতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসেরটা প্ল্যান করতে পারেন, আপনি যে কারো বিজনেসের জন্য সেটা প্ল্যান করতে পারেন। এই মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানগুলো যদি আপনি বুঝে যান, তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি খুব সহজে আপনার মার্কেটিং সেবাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে আপনার এই জিনিসগুলোকে প্ল্যান করা উচিত। যখন আপনারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন কিন্তু তার বিজনেসের ওভারঅল বিষয়গুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো সেটার জন্য আমার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি লাগবে, সেই জিনিসটা
যে কোনো বিজনেস শুরু করার আগে অবশ্যই আমাকে স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে, মার্কেটিং কৌশল প্ল্যান করতে হবে, আমার বিজনেসের টোটাল বিষয়গুলো কি থাকবে। এইটার জন্যই আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি শিখব। আর এই কারণে মার্কেটিং স্ট্র্যাটেজির এতটুকুই ডিমান্ড আছে, এতটাই ডিমান্ড আছে যে দেখেন আপনার একটা স্ট্র্যাটেজি প্ল্যান করার জন্য এক একজন সেলার কত করে ডলার নিয়ে নিচ্ছে, রাইট? সো এটা খুবই একটা বলবো যে খুব এক্সপেন্সিভ একটা বিষয় এবং খুব ভালো একটা বিষয় যেটা আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ওকে, এখন চলুন আমরা চলে যাই আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানে। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানের ভেতরে আমরা যে বিষয়গুলো এখানে দেখব সেটা হচ্ছে যে একটা শীট দিব আমি আপনাদেরকে, সেই শীটের ভেতরে আপনাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো থাকবে। আমি ক্লাসের পরে রাতের ভেতরে আপনাদের শীটটা দিয়ে দেবো, কারণ আপনাদের ক্লাসটা শেষ করার পরে আমার আরেকটা ক্লাস থাকে, তো সেক্ষেত্রে টাইমের ডিস্টেন্সটা একটু কম, তো সেক্ষেত্রে আমি শীটটা দিয়ে দেবো। আর মেবি আপনাদের মডিউলটা মেবি বাকি ছিল, দেওয়া হয় না, আমি মডিউলটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা চলুন আমরা একটু একটা শীটে চলে যেতে চাই। আচ্ছা, এই শীটটা আপনাদেরকে আমি প্রোভাইড করব, এই শীটটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমি একটু জুম করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা। হ্যাঁ, জুম করে দিলাম। ওকে, চলুন একটু সাউন্ডটা আরেকবার চেক করে ফেলছি, সব কিছু ঠিক হয়। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে হচ্ছে আপনাদের সাথে অনেকটাই কথাবার্তা বললাম, যে একটা প্ল্যান বা একটা পরিকল্পনা করার বিষয়গুলো নিয়ে কথা বলছি, রাইট? আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, রাইট? তো ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে বা ডিজিটাল, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের যদি আমি কথা বলি, তো এই ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে আমরা যে বিষয়গুলো হচ্ছে খেয়াল করতে পারি সেটা হচ্ছে যে দুই ভাগে ভাগ করা হয়েছে ডিজিটাল মার্কেটিংটাকে। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর একটা হচ্ছে এসইও, রাইট? আচ্ছা আচ্ছা, কেউ যদি কোনো কারণে ফিক্সড ক্লাসের ভেতরে ধরেন ঢুকেছেন, বাট আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারছেন না সামহাও কোনো কারণবশত, তো আমার এখানে কোহোস্ট দুইজন আছে, ওরা সবসময় এই জিনিসটাকে তদারকি করছে। তো আপনারা যেটা একটু কষ্ট করে সেটা করবেন যে চ্যাট বক্সে একটুখানি বলে দিবেন যে আপনি কি কারণবশত ক্লাসটা করতে পারছেন না। হ্যাঁ, এটা একটু মেনশন করে তারপরে লিভ নিয়ে বের হতে হবে। আর যদি আপনারা সাডেন কিছু সময়ের জন্য লিভ নেন, অনেক সময় হতে পারে আপনাদের সাডেন লিভ নেওয়ার দরকার হতে পারে, সেক্ষেত্রে এমনি লিভ নিয়েন, অসুবিধা নাই। কিন্তু ফিক্সড যদি লিভ নেন যে ক্লাসে আজকে আর জয়েন হচ্ছেন না, সেক্ষেত্রে একটু চ্যাট বক্সে বলে তারপর যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, চ্যাট বক্সটা মেবি অফ করা আছে। আচ্ছা ওকে, একটু পরে অন করে দিচ্ছি আমি, অসুবিধা নেই। আচ্ছা চলুন, আচ্ছা এখানে দেখেন হচ্ছে কিছু চ্যানেল এর নাম দিয়ে রেখেছি। তো এইখানে আপনার এসইও আছে, এসএমএম আছে, তারপর হচ্ছে অ্যাডওয়ার্ডস আছে। তো একটু আমি চ্যাট বক্সটা অন করছি, সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, আমি কিছু কোশ্চেন আপনাদেরকে করব, সেগুলোর অ্যান্সারটা একটু ঝটপট করে দিয়ে দিবেন আপনারা। চলুন, আচ্ছা সবাই একটু বলেন তো এসইওর ফুল মিনিং কি? এসইওর ফুল মিনিং কি? চ্যাট বক্সটা অন করে দিয়েছি আমি, চ্যাট বক্সে একটু লেখেন। থ্যাংক ইউ সো মাচ মেহেদি হাসান, ফাহিম, শাকিল, রুমন, থ্যাংক ইউ সো মাচ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা সবাই জানি, রাইট? সো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের যে গুগল সার্চ ইঞ্জিন আছে, সেই গুগল সার্চ ইঞ্জিনে আমাদের যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা কি করি, কোনো কিছু লিখে যখন সার্চ করি তখন যে রেজাল্টটা আমাদেরকে দেখায় সেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি, রাইট? ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আরেকটা অ্যান্সার দেন, দেখি কে কত দ্রুত অ্যান্সারটা দিতে পারেন। হ্যাঁ, এসএমএম, এসএমএম এর ফুল মিনিং কি? এসএমএম
রাহাত আলী, থ্যাংক ইউ। সঞ্জিদা, আশিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট, থ্যাংক ইউ, গুড। আপনারা ভালোই অ্যাক্টিভ আছেন, খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে তো ফার্স্ট ক্লাস, আমরা ক্লাসের মধ্যে অনেক মজা করব এবং অনেক কিছু শেখার চেষ্টা করব, ওকে। লিভনি আবার জয়েন করছেন, কিন্তু প্রবলেম হচ্ছে, আমার মনে হয় আপনাদের নেটওয়ার্ক কোনো ইস্যু থাকতে পারে, এটার জন্য মেবি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রাইট। এই যে এসইও কি জিনিস আমি একটু দেখাই লাইভ আপনাদেরকে। এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। কি সার্চ ইঞ্জিন? নাম কি? গুগল সার্চ ইঞ্জিন। এরকম করে আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, ডাকডাকগো আছে, এরকম অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে। তো আমরা গুগল সার্চ ইঞ্জিনটা কেন ব্যবহার করছি? বিকজ গুগল সার্চ ইঞ্জিন আমাদের ভাষা বোঝে, অর্থাৎ আমরা যেভাবে চাই ব্রাউজারগুলোকে চালাতে, সেভাবে করে গুগল আমাদের মতো করে চালানোর চেষ্টা করে। এই জন্য আমরা সবাই গুগলকে খুব পছন্দ করি, রাইট। তো এই যে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে যদি যে কোনো কিছু লিখে, সাপোজ ধরুন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ক্লিক করেন। এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে বিষয়গুলো আছে, সরি, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আমার সামনে ইন্টারফেসে নিয়ে আসছে, রাইট। এটাকেই বলছে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা হচ্ছে আমার এসইও, ওকে। আচ্ছা, এসইওর ক্লাসে বাকিগুলো দেখবেন। সাউন্ড প্রবলেম হওয়ার কথা না ভাইয়া, সবাই কি সাউন্ডে কোনো প্রবলেম পাচ্ছেন? ঠিক আছে সাউন্ড? আমার তো মনে হয় ঠিক আছে, কারণ সেদিন একটু প্রবলেম আপনারা ফেস করেছিলেন, তারপর কিন্তু সব চেক করা হয়েছে। এখানে যদি 10-20%ও সাউন্ড থাকে তার মানে অনেক। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে। চলুন একটু পরে আমরা আরও মজার মজার বিষয়গুলো দেখব। আচ্ছা, অ্যাডওয়ার্ডস, সবাই কি অ্যাডওয়ার্ডস চিনি? অ্যাডওয়ার্ডস কি কেউ কি বলতে পারবেন? অ্যাডওয়ার্ডস কেউ, এনিওয়ান? আচ্ছা, অ্যাডওয়ার্ডস আপনারা সবাই চিনেন, বাট এটার নামটা হচ্ছে বুঝতে পারছেন না। সেটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ টুলস। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টুলস হতে পারে, বাট এখানে অ্যাডওয়ার্ডস বলতে বোঝাচ্ছে গুগল অ্যাডস। আচ্ছা, তো গুগল অ্যাডসের হচ্ছে পূর্ণ নাম করা হয়েছিল, আগের নাম ছিল হচ্ছে অ্যাডওয়ার্ডস, যেটাকে এখন আমরা গুগল অ্যাডস নামে জানি। তো আপনাদের এই বিষয়গুলো এই কারণে বলছি, কারণ অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো জানা খুবই জরুরি, খুবই দরকার, কারণ আপনারা ফিউচারের মার্কেটার হবেন। তো সেক্ষেত্রে আপনারা ফ্রিল্যান্সিং বেছে নেন, বা এমপ্লয়ি হিসেবে নিজেকে জব সেক্টরে দিয়ে দেন, অথবা ফ্রিল্যান্সিং করেন, যেটাই করেন না কেন আপনাদের বিষয়গুলো জানতে হবে। এই কারণে আসলে আমার এই বিষয়গুলো নিয়ে একটু টুকটাক আপনাদের সাথে কথাবার্তা বলা। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে অ্যাডওয়ার্ডসের বিষয়গুলো নিয়ে, যেটা দেখছিলাম যে গুগল অ্যাডস নিয়ে আমরা কাজ করব। তো কন্টেন্ট মার্কেটিং বলতে বোঝাচ্ছে কন্টেন্ট অনেক টাইপের হয়ে থাকে, রাইট। তো সেক্ষেত্রে আমরা রিটেন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি, ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি, ইমেজ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ কোন কন্টেন্ট? আমি যে নামগুলো বললাম, কেউ কি বলতে পারবো সবচেয়ে বেশি ইফেক্টিভ কোন কন্টেন্ট আমাদের জন্য? গুড, হাবিবুর রহমান, ভিডিও কন্টেন্ট, রাইট। বিকজ ভিডিও কন্টেন্টটা কেন বেশি ইফেক্টিভ? বিকজ ভিডিও কন্টেন্টের মাধ্যমে, যে আমি যদি একটু ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে গেলে আপনি কি করতে পারছেন? আপনি দেখতেও পারছেন এবং সাথে সাথে কিন্তু শুনতেও পারছেন, রাইট। তো আমরা কি করতে পারছি? দেখতেও পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। তো এর চেয়ে বড় কোনো বিষয় আসলে কিন্তু হতে পারে না, হ্যাঁ। এই কারণে ভিডিও কন্টেন্টটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হয়ে থাকে। এগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। তো জাস্ট একটুখানি আপনাদেরকে জাস্ট টাচ দিচ্ছি, হ্যাঁ। ইমেল অটোমেশনের যে বিষয়গুলো, সেটা কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে খুব বেশি ইফেক্টিভ কাজ করে। আপনারা বিভিন্ন ওয়েবসাইট লগ ইন করতে গেলে দেখবেন যে ওরা ইমেল চাচ্ছে, আপনাকে বলছে যে আপনাদের হচ্ছে ইমেলটা ওখানে দিতে,
অথবা যে কোনো কিছু একটা তথ্য দিতে, সেটার জন্য ইমেলটা দিচ্ছে। তো ইমেল অটোমেশনের মাধ্যমে যেটা করা হয়, আপনাদের দেখবেন মেইলের মধ্যে অনেক সময় বিভিন্ন নোটিফিকেশন আসে, বিভিন্ন টাইপের আপনাদের রিকল করা হয়ে থাকে যে এই প্রোডাক্ট এই সার্ভিসটা আপনি হচ্ছে নক করেছিলেন, বাট আপনি হচ্ছে ম্যাম কি ও টাকা বেশি কোনটার মধ্যে? আচ্ছা, আপনাদের ইউটিউব মার্কেটিং আছে, টাকা বেশি কোনটার মধ্যে এটা আসলে ভ্যারি করছে। সেটা কিভাবে ভ্যারি করছে? আপনি একটা ডিজাইন করাচ্ছেন, এখন যেই ডিজাইনার থেকে আপনি ডিজাইনটা করাচ্ছেন, কি টাইপের ডিজাইন করাচ্ছেন, ওই ডিজাইনের ডিমান্ড কি। এখন দেখা গেল একটা ভিডিও মেক করতে দিয়েছেন, এডিট করতে দিয়েছেন, তার চেয়ে ডিজাইনারের ডিমান্ড বেশি, সেক্ষেত্রে আপনার ইমেজের কস্টিংটা বেশি পড়ে যাবে। এটা কিছু কিছু বিষয় আছে, এটা কিছু ভ্যারি করে। হ্যাঁ, এগুলো আমরা অনেক কথাবার্তা বলবো এগুলো নিয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আসলে ভ্যারি করছে। আপনার কোয়ালিটিফুল ডিজাইন এবং কোয়ালিটিফুল ভিডিও আপনাকে কম প্রাইসে উঠাইতে হবে, নাহলে আপনি বিজনেস করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটার জন্য একটু বেঝে বেঝে আসতেছে ম্যাম, কি যে করি আপনাদের ক্লাস নিতে গেলে কিছু না কিছু আসে। আচ্ছা ঠিক আছে, এরপরে ভিডিও মার্কেটিং এর বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করেছি, জাস্ট একটু টুকটাক কথাবার্তা বললাম আপনাদের সাথে। চলুন এগুলো নিয়ে কথা বলি। দেখেন, আমি আজকে চেষ্টা করব যে আপনাদের ক্লাস হচ্ছে 8:30 পর্যন্ত, যতটুক পারি আপনাদেরকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের কিন্তু স্ট্র্যাটেজির ক্লাস রাখবো কয়টা? 2টা। বৃহস্পতিবারে কিন্তু আপনাদের ক্লাস আছে, স্ট্র্যাটেজি নিয়ে আরও অনেক কথা আছে আপনাদের সাথে। আজকে একটু এই বিষয়গুলো বলি, নেক্সট দিন আরও অনেক প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো চলুন, ইনশাল্লাহ ক্লাসে কোনোভাবে কিন্তু বোর হওয়া যাবে না। হ্যাঁ, একটু কেউ যদি মাথা হ্যাং করে, বোর হয়, সে একটু চেয়ার থেকে উঠে একটু মাথায় পানি টানি দিয়ে, মুখে একটু পানি টানি দিয়ে আসবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর না হলে এখানে যদি কেউ সিঙ্গার থাকেন বলবেন, আমাদেরকে একটু গান শোনাবেন, আমরা সবাই রিফ্রেশ হয়ে যাবে। এখানে কেউ এরকম আছেন গান গাইতে পারেন ব্যাচের মধ্যে? কেউ কি আছেন? বললে গান গাওয়াবো না জোর করে, জিজ্ঞেস করছি। অল্প পারি, ওকে, নো প্রবলেম, আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে আছে অনেকে, ইয়াসিন আছে, আরেকজন অল্প পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা অনেক এনজয় করবো ক্লাসে, অসুবিধা নেই। আমাদের ক্লাস করতে করতে যদি হ্যাং হয়ে যায়, 5 মিনিটের একটা রিফ্রেশমেন্ট নিব, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে, আবার ক্লাস শুরু করে ফেলবো। আমরা কখনোই মনে করবো না যে আমরা অনলাইনে ক্লাস করছি, আমরা সবসময় মনে করবো যে আমরা অফলাইনে ক্লাস করতেছি, ম্যাম আমাদের সাথেই আছে, আমরা একটা ফ্যামিলি, সবাই একসাথে ক্লাস করছি। চলুন আরেকটা মজার বিষয়ে আমরা চলে যাব। দেখেন, আরেকটা মজার বিষয় যে বিষয়গুলো হচ্ছে, সেটা হচ্ছে এখানে মিডিয়ার কিছু বিষয়গুলো নিয়ে কাজ করছি, রাইট? তো এখানে দেখেন পেইড মিডিয়া, ওন মিডিয়া এবং আর্ন মিডিয়ার নিয়ে আমরা কাজ করতেছি। একটু আসি এখানে, এই মিডিয়াগুলো আসলে কি বা আমাদের কি কাজে লাগে, এখানে চলে আসে। আচ্ছা, একটা কথা বলেন তো, আমার কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার দিবেন। কে কে নোট করতেছেন? হাত তোলেন তো, নোট করছেন কারা কারা? হাত তোলেন দেখি। অনেকে রাস্তায় থাকতে পারেন, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করে সেলুট দেই যে রাস্তায় থেকেও আপনারা মোবাইলে ক্লাস করতেছেন, থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য। তারা তো নোট করতে পারবেন না, স্বাভাবিক বিষয়। প্লিজ সবাইকে একটু নোট করতে হবে ভাই, বিশ্বাস করেন। আমি আপনাদের বলি, যারা ঢাকার ভেতরে আছেন, আমি প্রয়োজনে আপনাদেরকে সবাইকে একদিন সময় দিয়ে অফিসে আনাবো। যারা ঢাকার বাইরে আছেন তারা তো অবশ্যই যদি পারেন আসবেন, আসেন একদিন, বসেন, আমাদের রুমের কোনো অভাব নাই, সবাইকে নিয়ে একদম অফলাইনে বসে ডিসকাশন করব, প্রয়োজনে কার কী কী প্রবলেম আছে এগুলো নিয়ে ডিসকাশন করবো। ভাই নোট ডাউন করতে হবে, কোনোভাবে আমরা এখান থেকে কেউ একজনও স্লিপ করব না, কোনোভাবে স্লিপ করব না ভাই, প্লিজ রিকোয়েস্ট। হ্যাঁ, আমি আবার এগুলোতে একটু স্ট্রিক্ট ভাই, প্লিজ। আমরা যে 3 ঘন্টা সময় দিচ্ছি, সপ্তাহে 3 ঘন্টাকে আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, পেইড মিডিয়া, ওন মিডিয়া এবং আর্ন মিডিয়া, 3টা মিডিয়া নিয়ে কেন এত হাইলাইট করছি বা কেন এত কথা বলছি। মিডিয়া দেখবেন, আপনি যখন গুগলে সার্চ করতে যাবেন তখন দেখবেন অনেক টাইপের আরও মিডিয়া আপনাকে দিচ্ছে, বাট এই 3টা মিডিয়ার রাখার কিছু উদ্দেশ্য আছে আপনাদের, যে এই 3টা মিডিয়াটা আপনার হচ্ছে রাখতেই হবে এবং 3টা মিডিয়া আপনাকে বুঝতে হবে এবং এই অনুযায়ী আপনাকে মোটামুটি একটা কাজ করতে হবে। পেইড মিডিয়ায় চলে আসেন। পেইড মিডিয়া বলতে কি বলছে? মিডিয়া মানে কি? মাধ্যম, ওয়ে, কৌশল, বিভিন্ন কিছু হতে পারে।
তো সেক্ষেত্রে আমরা যেই শব্দই এখান থেকে নেই না কেন, এখন এগুলোর মধ্যে পেইড মিডিয়া, পেইড বলতে আমরা একটা মানে সংজ্ঞা বুঝে যাচ্ছি বা উদাহরণ একটা বুঝে যাচ্ছি যে হ্যাঁ একটা পেইড একটা কিছু এখানে আছে। টাকা খরচ করে আপনি আপনার কোম্পানির জন্য অথবা আপনার যে কারো বিজনেসের জন্য যে অ্যাডস বা বিজ্ঞাপন দিবেন তাকেই মূলত পেড মিডিয়া বলছে। শর্ত কি ভাই? শর্ত হচ্ছে টাকা খরচ করতে হবে, এখন সেটা যেভাবে হোক না কেন। গুড, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা একটু করে পড়াশোনার কথা বলি। হ্যাঁ আচ্ছা, আজান দিচ্ছে, কোনো সমস্যা নাই, 8:30 পর্যন্ত ক্লাস, এরপরে আপনারা জামাতে চলে যেতে পারেন। হ্যাঁ অসুবিধা নাই, এশার নামাজটা চাইলে আপনারা পরবর্তীতে মসজিদে পড়ে নিয়েন অথবা বাসায় একটুখানি কষ্ট করে পড়ে নিন। সপ্তাহে 2 দিন, তো বাকি 5 দিন আপনারা মসজিদে যেয়ে পড়েন, অসুবিধা নাই। হ্যাঁ একটু আসেন। আর কেউ যদি এমন হন যে এখানে ইমাম থাকেন, তাকে আমার কোনো রেস্ট্রিকশন নাই, সে অবশ্যই মসজিদে যাবেন, কারণ আপনি না গেলে নামাজ হবে না। হ্যাঁ অবশ্যই চলে যেতে পারেন এবং ভিডিওটা পরে অবশ্যই দেখে সেটার এইচডব্লিউগুলো কমপ্লিট করে দিয়ে দিবেন। কোনো প্রবলেম হলে নক করবেন। আর মেসেঞ্জার গ্রুপ তো অবশ্যই আপনাদের হচ্ছে কালকের মধ্যে আপনারা গ্রুপে পেয়ে যাবেন, ইনশাল্লাহ আপনারা জয়েন হয়ে যাবেন। তারপর তো আমরা আছি সবাই। ওকে চলুন, তাহলে আমি কি বলেছি বলেন তো? শর্ত একটা কি, টাকা খরচ করতে হবে। ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করব, ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করব, মনোযোগ দিব। টাকা খরচ করে আমরা আমাদের কিসের জন্য? আমাদের নিজস্ব বিজনেস হোক, আমার ক্লায়েন্টের বিজনেস হোক, আমার রিলেটিভের বিজনেস হোক, যে কারো বিজনেসের জন্য আমরা যেই টাকা খরচ করে যে অ্যাড অথবা বিজ্ঞাপন দিয়ে থাকে তাকে মূলত পেইড মিডিয়া বলছে। এই যে দেখেন পেইড মিডিয়ার এখানে আরও কিছু উদাহরণ দিয়েছি, যেরকম গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো অবশ্যই টাকা লাগবে। এগুলো অবশ্যই টাকা লাগবে। টাকা না খরচ করে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। ওকে, সো এই যে এগুলোর কথা বলছে, এগুলোকে পেইড মিডিয়া, একদম নর্মাল একদম বিষয়। পেইড মিডিয়া ক্লিয়ার? কত টাকা লাগবে আপু? না এটা কোনো কোশ্চেন না। টাকা খরচ করে দেখেন কত টাকা লাগছে, এটা কিন্তু ভ্যারি করছে। আচ্ছা একটু আমি বলি, স্লাইডগুলো বেশি সময় রাখলে নোট করতে সুবিধা হয়। এই যে স্লাইড রাখলাম, আর স্লাইডগুলো আপনাদের গ্রুপে আমি রাতের ভেতরে দিয়ে দিব। হ্যাঁ সো সেক্ষেত্রে আপনারা মেইন কথাগুলো একটু রাখেন মাথার মধ্যে, তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তো কত টাকা সেটা ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে আপনার বিজনেসের হচ্ছে আয়তনের উপরে। বুঝতে পেরেছেন যে আপনি আসলে কত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন। এগুলো নিয়ে আমরা হিউজ কথা বলবো। আপনার ফেসবুক অর্গানিক মার্কেটিং, আপনার পেইড মার্কেটিং, এগুলো নিয়ে হিউজ পরিমাণে ক্লাস দেওয়া আছে আপনাদের। সো এগুলো নিয়ে আমরা টেনশন নিব না, জাস্ট আমার কথাগুলো শুনবো। আচ্ছা, আমার মনে হয় না পেইড মিডিয়া না কারো কোনো প্রবলেম আছে, একদম ইজি বিষয়। টাকা খরচ করে আমরা আমার বিজনেসের জন্য অথবা আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য যে অ্যাড বা ক্যাম্পেইন করে থাকবো তাকে আমরা পেইড মিডিয়া বলবো। ক্লিয়ার বিষয়টা? কোনো প্রবলেম কারো পেইড মিডিয়া নিয়ে? একটু চ্যাট বক্সে ঝটপট জানাবেন আমাদের। হ্যাঁ চ্যাট বক্সে জানালে যেটা হয় সেটা হচ্ছে যে আমি তাহলে আপনাদের আবার করব। এটা নিয়ে আমার মনে হয় না কারো প্রবলেম আছে। ওকে চলুন আমরা নেক্সটে চলে যাই। দেখেন এরপরে আমরা কি বলছি, ওন মিডিয়া। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ওন মিডিয়া, এখানে আসেন। এই যে ওন মিডিয়া বলতে কি বোঝাচ্ছে? ওন একটা শুনে মনে হচ্ছে ওন মানে কি? আমার নিজস্ব, নিজের। মিডিয়া মানে মাধ্যম, কৌশল, যেটাই আমরা বলে থাকি না কেন। তো এখানে ওন মিডিয়া বলতে বোঝাচ্ছে আমি আমার নিজস্ব মিডিয়ার মাধ্যমে যে কোনো ইনফরমেশন অথবা তথ্য বা ডেটাগুলো সংগ্রহ করে থাকবো, যে কোনো মিডিয়ার মাধ্যমে বা কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, তাকে মূলত ওন মিডিয়া বলছে। আমি এটাকে অনেকবার রিপিট করব, আপনারা টেনশন নিয়েন না, অনেকে বুঝতে পারেননি। আমি একটু উদাহরণটা বলি, তারপর আমি আবার রিপিট করছি, বুঝে যাবেন। দেখেন ওন মিডিয়া বলতে বোঝাচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা প্লেসমেন্ট বা এমন একটা মিডিয়া যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ডেটাগুলোকে সংগ্রহ করতে পারি। কি সংগ্রহ করব? তথ্য সংগ্রহ করব, ডেটা সংগ্রহ করব বা ইনফরমেশন সংগ্রহ করব। একই কথা, সেটা কিভাবে? ইমেল সাবস্ক্রাইবার লিস্ট, অর্থাৎ ইমেলের মাধ্যমে আমরা এই কাজ করতে পারি। ইমেলের বিভিন্ন লিস্ট আমরা রাখতে পারি। ওয়েবসাইট ট্রাফিক কাকে বলছে? ট্রাফিক বলছে আপনার অডিয়েন্স, আপনার ইউজারকে ট্রাফিক বলছে। ট্রাফিক ইউজারকে আমরা ওয়েবসাইটের ভাষায় ট্রাফিক বলে থাকি।
ফেসবুকের ভাষায় যেখানে আমরা বলে থাকি আমাদের কাস্টমার, আমাদের অডিয়েন্স, সেখানে ওয়েবসাইটের ভাষায় বলা হয়ে থাকে ইউজার অথবা ট্রাফিক। অর্থাৎ আমাদের অডিয়েন্স অথবা আমাদের কাস্টমারকে ওয়েবসাইটের ভাষায় আমরা কি বলবো? ট্রাফিক বলবো। এই কারণে এখানে ট্রাফিক বলছে। সাপোজ দেখেন, আসেন আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। আমরা সবাই চিনি, সেটা হচ্ছে দারাজ। দারাজ ওয়েবসাইট আমরা সবাই জানি। তো একটু যদি দারাজে চলে যাই, এই যে দারাজ কি, এটা একটা ওয়েবসাইট না? আমি এই ওয়েবসাইটের ভেতরে যে কোনো জায়গায় যদি যাই, তাহলে কি করবে? ওয়েবসাইটের ট্রাফিক আসবে। আমি কি একটা ট্রাফিক না? আমিও একটা ইউজার। আপনারাও দারাজে ঢোকেন, দারাজে ঢুকে যে কোনো একটা, ধরেন আমি হচ্ছে এইটা দেখতে ভাল লাগছে, এটা একটু যাই, 485 টাকায় দিচ্ছে, এই যে এইটা, হ্যাঁ 500 ml হাফ লিটারের একটা পাচ্ছেন। এই যে আমি যে ঢুকলাম, এখন আমি এটাকে বাই নাও করি, অ্যাড টু কার্ট করি, আমাকে কিন্তু ট্র্যাকিং করে ফেলবে, রাইট? সো এইটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। অর্থাৎ এভাবে করেও আমরা কি করতে পারি? আমাদের ক্লায়েন্ট, আমাদের যে ট্রাফিক আছে বা ইউজার আছে, তাদের তথ্যগুলো আমরা নিতে পারি, নর্মাল বিষয়। এরপরে দেখেন আপনার কাস্টমার যারা আছে তাদের ফোন নাম্বার, এটাও একটা ডেটা। তাদের অ্যাড্রেস, এটাও আপনার একটা ডেটা। ইউটিউব সাবস্ক্রাইবার, এটাও আপনার একটা ডেটা। আপনি যখন ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে বিভিন্ন চ্যানেলে যাবেন, যখন ওই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, তখন আপনার ওই একটা ডেটা কিন্তু সে কি হবে? পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়? আপনার ফেসবুক হতে পারে, আপনার ইনস্টাগ্রাম হতে পারে, আপনার টুইটার হতে পারে, সেখানকার ফ্যান ফলোয়ার্স যে মেম্বার আছে, সেখান থেকেও কিন্তু আমরা ডেটা সংগ্রহ করতে পারি। অর্থাৎ ওন মিডিয়া বলতে বোঝাচ্ছে সেই মিডিয়া যে প্ল্যাটফর্মগুলোয়, যে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, ইমেল এটা একটা প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এটা আরেকটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া আরেকটা, ইউটিউব আরেকটা প্ল্যাটফর্মের কথা বলছি, কাস্টমারদের নাম্বার, অ্যাড্রেস, এগুলো আরেকটা প্ল্যাটফর্ম থেকে আমরা সংগ্রহ করতে পারি। যে কোনো প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো প্লেসমেন্ট থেকে আপনি আপনাদের কাস্টমারদের যে ডেটাগুলোকে সংগ্রহ করবেন, তাকে বলা হচ্ছে ওন মিডিয়া। এই ওন মিডিয়া কিন্তু আপনাদের নিজস্ব ডেটা, আপনাদের কিন্তু নিজস্ব ডেটা এই ওন মিডিয়া। এই ডেটাগুলোকে আপনি কেউ চাইলে কি আপনি তাকে দিয়ে দিবেন? বলেন তো, এটা আপনার বিজনেসের নিজস্ব ডেটা না? বলেন তো, কেউ চাইলে কি দিবেন এই ডেটাগুলো? বা কেউ চাইলে কি আপনার থেকে জোর করে নিতে পারবে? পারবে না কেউ। সো এইটা আপনাদের নিজস্ব প্রপার্টি, রাইট? থ্যাংক ইউ সো মাচ আশিকুর রহমান, থ্যাংক ইউ। ঠিক বলেছে আপনি, এটা ওন প্রপার্টি, আপনার নিজস্ব প্রপার্টি। আপনি আপনার বিজনেসের ডেটাগুলো যে সংগ্রহ করেছেন, নিজে এই ডেটাগুলো থেকে মার্কেটিং করে সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট সংগ্রহ করবেন, আপনার কাস্টমার সংগ্রহ করবেন, এবং সেই কাস্টমার থেকে আপনি সেল নিয়ে আসবেন। এই কারণে এটাকে ওন মিডিয়া বলেছে। অর্থাৎ যেটা আপনার নিজস্ব ওন প্রপার্টি, আপনি সেই প্রপার্টিকে বিভিন্ন সোর্সেসের মাধ্যমে আপনার ক্লায়েন্টের ডেটাগুলোকে সংগ্রহ করেছেন। একজন মার্কেটারের কাছে যে কোনো কোম্পানির বা অনেকগুলো কোম্পানির ডেটাগুলো থাকবে, এটা সবসময় মনে রাখবেন। আপনাদের খাতেও কিন্তু অনেকগুলো ডেটা থাকবে, কিন্তু কখনোই আপনারা এই ডেটাগুলোর অসৎ ব্যবহার করবেন না, কখনোই না। যেরকম আমি একজন মার্কেটার, ইউআই ল্যাবের বিভিন্ন মার্কেটিংয়ের সেক্টরগুলো কিন্তু প্রায় মাঝে মাঝে দেখে থাকি, অন্যরা সিনিয়র যারা আছে তারাও দেখে থাকে, এখানে অনেকেই কাজ করে থাকে। এখন আমি যদি ক্রিয়েটিভ আইটি বা অন্যকে আমাদের ইউআই ল্যাবের ডেটাগুলো দিয়ে দিই, এবং এটার বিনিময়ে আমি যদি খুব বড় অঙ্কের টাকা নিই, তাহলে ইউআই ল্যাবের সাথে চিটিং করা হলো। আল্লাহ আমাকে এটার জন্য কোনো না কোনো একটা কিছু কিন্তু একটা না একটা সময় কিন্তু এটা ফেরত দিবে। সো সেক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে কখনোই আমরা, যারা বিশ্বাস করে তার কোম্পানির সব কিছু আপনার হাতে দিয়ে দিয়েছে, কখনোই আমরা সেই কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করব না, সেটা কোটি টাকার বিনিময়ে হোক না কেন। এটা সবসময় মনে রাখবেন, মার্কেটারের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটাকে বলছে ওন মিডিয়া। আমি ওন মিডিয়া আরেকবার বলছি আপনাদেরকে। ওন মিডিয়া হচ্ছে সেই মিডিয়া যেই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা আমাদের যে অডিয়েন্স, আমাদের কাস্টমার বা ইউজার, ট্রাফিক, যেই কোনো শব্দই ব্যবহার করি না কেন, তাদের বিভিন্ন তথ্য বা ডেটা বা ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করে থাকব, তাকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্লেসমেন্টে বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে, তাকে মূলত আমরা ওন মিডিয়া বলছি। কেন করব এটা? এই ইনফরমেশনগুলো বা এই তথ্যগুলো কেন নিব? এই তথ্যগুলো নিলেই আমরা পরবর্তীতে রিমার্কেটিং করতে পারবো, সেটার জন্য আমরা এই জিনিসগুলো নিচ্ছি। ওকে, আচ্ছা।
আচ্ছা, ওন মিডিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পেরেছি? ওন মিডিয়াটা আমি মনে হয় 6 থেকে 7 বার রিপিট করেছি। প্রবলেম থাকলে বুঝাই দিব, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলে আসি আর্ন মিডিয়ায়। আর্ন মিডিয়া, আর্ন শব্দটা শুনেই বুঝতে পারছি যে কোনো কিছু আর্ন করছি আমরা, রাইট? শব্দের সাথে কিন্তু আসলে অনেকটা মিল আছে এখানে। আর্ন বলতে বোঝাচ্ছে যে আমি কোনো কিছু আর্ন করছি কোনো মাধ্যমে, কোনো মিডিয়া বা কোনো সোর্সের থেকে। এখানে আর্ন মিডিয়ার কিছু কথাবার্তা বলেছে, আমি সংজ্ঞাটা এখানে বলি নেই, বলছি আপনাদেরকে। দেখেন এখানে ক্রস প্রমোশন শেয়ারের কথা বলছে, রিকমেন্ডেশনের কথা বলছে, কাস্টমার্স ফিডব্যাকের কথা বলছে, অর্গানিক ট্রাফিকের কথা বলছে, এখানে লাইক সার্চ ট্রাফিক ফ্রম দ্য গুগল, ইউটিউবের কথা বলছে। মানে কি এগুলোর? চলুন বুঝে আসি। আর্ন মিডিয়া বলতে বোঝানো হচ্ছে আমার বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে বা বিভিন্ন সোর্সেসগুলো আছে, আমার যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো যে আমি সেল করি, বা আমার প্রোডাক্ট থাকুক বা আমি সার্ভিস থাকুক, এই প্রোডাক্ট বা সার্ভিসগুলো আমার ইউজার বা আমার কাস্টমাররা ব্যবহার করে এতটাই সন্তুষ্ট হয়েছে বা ওরা যেরকম চেয়েছিল তার তার মতোই পেয়েছে অথবা তার চেয়ে বেশি পেয়েছে, যার কারণে আপনার এই কাস্টমাররাই অন্যকে রিকমেন্ড করছে যে তুমি এই প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে ব্যবহার করতে পারো। কাস্টমাররা খুশি হয়ে আপনাকে ফিডব্যাক দিচ্ছে, রিভিউ দিচ্ছে যে না আপনার এই প্রোডাক্টটা ভালো হয়েছে। এবং আপনি ট্রাফিক কেন বলেছে? ট্রাফিক কথাটা কিসের সাথে যাবে বলেন তো সবাই? ট্রাফিক কথাটা শুনলে আমরা কি বুঝবো বলেন তো? কিসের সাথে যাবে ট্রাফিক? ওয়েবসাইটের সাথে। কিসের সাথে ট্রাফিক কথাটা যাবে? ওয়েবসাইটের সাথে। গুড, ভেরি গুড। তো সেক্ষেত্রে ট্রাফিক কথাটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে যাব। ট্রাফিক, ইউজার, এগুলো ওয়েবসাইটের সাথে। থ্যাংক ইউ সো মাচ। অর্গানিক ট্রাফিক বলতে কি বুঝিয়েছে ভাই? অর্গানিক ট্রাফিক বলতে বুঝিয়েছে এই যে আমাদের এই ওয়েবসাইটটা যে আমরা ওপেন করেছিলাম, এইটাতে আমি অর্গানিকভাবে ট্রাফিক পাবো। হ্যাঁ, অর্গানিকভাবে ট্রাফিক পাবো, অর্থাৎ এটার জন্য আমার কোনো টাকা খরচ করতে হচ্ছে না। এটাকে কি বলছে ভাইয়া? অর্গানিক ট্রাফিক বলছে। থ্যাংক ইউ। ন্যাচারাল ওয়ে, হ্যাঁ বলতে পারি। ইউজার আর্ন টু দ্য ওয়েবসাইট। থ্যাংক ইউ আশিকুর রহমান, থ্যাংক ইউ। আপনি খুব ইউনিক ইউনিক কথাবার্তা বলেন। থ্যাংক ইউ আশিক। আপনি একটু ক্লাসের ভেতরে ভালো ব্রেন খাটানোর চেষ্টা করেন। সবাই আমরা সবার ভিতরে আমাদের কোয়ালিটি আছে, আমরা নিজেকে ক্লাসের ভিতরে যতটুকু পারি ইউটিলাইজ করব, এবং চ্যাট বক্সের মধ্যে যখনই কোশ্চেন করব খুব খুব ভালো করে নিজের ব্রেনটাকে কাজে লাগাবো এবং অ্যান্সার দিব। আপনারা যদি অ্যান্সার ভুল করেন আপনাদের কি কোনো জেল জরিমানা হয়ে যাবে? কখনোই হবে না। কেউ কি হাসাহাসি করবে? কেউ কিছুই করবে না ভাই, বিশ্বাস করেন। আপনারই স্কিন, এই স্কিন বড় হবে না, এই স্কিন বড় হবে না। আপনাদের এই স্কিনটা আমার মনে হয় ওকে, এই স্কিনে কোনো সমস্যা আমার মনে হয় না আছে। হ্যাঁ, এই স্কিনটা এমনই, হ্যাঁ এটা পেড স্ক্রিন, এটা এমনই, এই স্কিনতে আমাদের কোনো সমস্যা নেই। এই যে এটা, এগুলো ঠিক আছে কিনা এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, যে ইন্টারফেসে যাচ্ছি, আপনারা সবাই নিজের ব্রেনকে স্ট্রিমিং করবেন এবং ইউটিলাইজ করবেন, তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত শিখতে পারবেন। আচ্ছা চলুন আর্ন মিডিয়ায় চলে যাই। আর্ন মিডিয়া বলতে বোঝাচ্ছি আমরা আমাদের প্রোডাক্ট অথবা আমাদের যে সার্ভিসগুলো আছে, আমাদের ইউজাররা সেই প্রোডাক্ট সেই সার্ভিসগুলোকে পছন্দ করেছে এবং ইউজ করে সন্তুষ্ট হয়েছে, যার কারণে সে অন্যকে রিকমেন্ডেশন দিচ্ছে বা রিকমেন্ড করছে যে তুমি এই প্রোডাক্ট এই সার্ভিসটাকে ব্যবহার করতে পারো, এটা এটা ইউজ করতে পারো। এবং কাস্টমার ফিডব্যাক দিচ্ছে, কাস্টমার এসে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, আমরা অর্গানিক ওয়েতে ট্রাফিক পাচ্ছি, গুগলের মাধ্যমে পাচ্ছি, ইউটিউব থেকে সাবস্ক্রাইব পাচ্ছি। মজার বিষয় হচ্ছে এই আর্ন মিডিয়ার জন্য আপনার একটা টাকা খরচ করতে হবে না। এই আর্ন মিডিয়ার জন্য আমাদের কোনো টাকা খরচ করতে হবে না, বিকজ এই টাকা এই কারণে খরচ করতে হবে না কারণ আমি তো এটা অর্গানিক ওয়েতে পাচ্ছি। কিন্তু এটা শর্ত আছে, শর্ত কয়েকটা। কি শর্ত? আপনার প্রোডাক্ট সার্ভিসটা ভালো হতে হবে, ভালো কোয়ালিটির, এবং আপনি আপনার কাস্টমারের সন্তুষ্টির জন্য কিছু জিনিস এখানে অ্যাড করতে পারেন। যেরকম আপনি 3 দিনের বা 7 দিনের মধ্যে আপনি সেল করতে পারবেন, ওই জিনিস যদি ভাঙা বা নষ্ট হয় সেটা আপনি ফেরত দিবেন। এরকম টাইপের কিছু বিষয়গুলো যদি আপনি রাখেন, দেখবেন আপনার অডিয়েন্স, আপনার কাস্টমাররা কিন্তু খুশি হবে। এবং আপনার হচ্ছে সার্ভিসগুলো ভালো করে আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, দেখবেন আপনি অটোই কিন্তু এই কাজ করতে পারবেন। আচ্ছা আপনারা একটু নিজেরাই একটা কথা বলেন তো, যে যদি এমন হয় আমরা কোনো একটা প্রোডাক্ট সার্ভিসগুলো ব্যবহার করেছি, পলসেস দ্য ওয়ার্ক উইল, গুড, ভেরি গুড।
আশিকুর রহমান, আপনি কি কোনো বিজনেস করেন নাকি, নাকি কি করেন? বসে বসে কি কোনো ওয়ার্ড লেখেন? ইয়েস ম্যাম। ও রাইট, এটার জন্য আপনার কথাবার্তা শুনে আর কি আমি গেস করতে পারলাম বিষয়গুলো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি যেটা বলছিলাম, আপনারা যদি কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেন, সেই প্রোডাক্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সেই প্রোডাক্ট আরও ব্যবহার করেন, এবং অন্যরা যদি আপনাকে কোনো কিছু বলে, আরে এটা তো কিনতে যাচ্ছি, কেমন হবে, কোথা থেকে কিনলে ভালো হয়, তখন আমরা রিকমেন্ড করি না? সবাই বলেন তো যে এই প্রোডাক্টগুলো অনেক ভালো হয়, আমি ব্যবহার করেছি, নিজে আমি ব্যবহার করি, তুমিও ব্যবহার করে দেখতে পারো। সবাই আমরা রিকমেন্ডেশন দেই না? বলেন তো, দেই কি না? আমরা নিজেরাদের থেকে চিন্তা করব, বিষয়গুলোকে নিজেদের থেকে চিন্তা করব, অবশ্যই অবশ্যই আমরা দিই। তাহলে আমরা যদি দিয়ে থাকি আরেকজনকে, তাহলে আমার প্রোডাক্টগুলো যদি ভালো হয়, তাহলে অন্যরাও আমার প্রোডাক্ট সম্পর্কে আরেকজনকে রিকমেন্ডেশন দিবে, ভাই এই প্রোডাক্টটা ভালো। এই কারণে আমরা যেটা করব, আর্ন মিডিয়া নিয়েও কাজ করব। আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য থাকবে অর্গানিক ওয়েতে 1 টাকাও খরচ না করে আমার প্রোডাক্ট সার্ভিসগুলোকে খুব ভালো কোয়ালিটিফুল এবং সার্ভিস খুব ভালো দিয়ে আমি আমার আর্ন মিডিয়াগুলো নিয়ে কাজ করতে। এটার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। আপনার প্রোডাক্ট এবং আপনার সার্ভিস যদি ভালো থাকে, তাহলে আপনি নিজে থেকে ইজি ওয়েতে প্রোডাক্ট সার্ভিসগুলো তাদেরকে দিয়ে এই জিনিসগুলোকে উইদাউট মানি ছাড়া আর্ন করতে পারবেন। ক্লিয়ার? আমার মনে হয় না পেড, আউন এবং আর্ন মিডিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে। এখনো যদি কারো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, এরপরে আমরা মেন স্টেপে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা আমরা এখানে একটা কিছু কন্টেস্টের ব্যবস্থা করব। আমি ব্যাচের মধ্যে যেটা করে থাকি, আচ্ছা আর্ন মিডিয়া থেকে রাইট পার্মানেন্ট কাস্টমার, হ্যাঁ হ্যাঁ হতে পারে। আচ্ছা শোনেন, আমি একটু বলি, আমি ব্যাচের যে কাজগুলো করে থাকি প্রায়, সেটা হচ্ছে আপনাদের ভেতরে কিছু কন্টেস্টের ব্যবস্থা। কন্টেস্ট আসলে বলা ঠিক হবে না। ধর আমি ক্লাসে আজকে যেগুলো পড়ালাম, আমি হুট করে একটা কোশ্চেন করলাম, আমি মাইক্রোফোন অন করে দিব, ওই কোশ্চেনের অ্যান্সারটা মুখে ধরেন কে সবার আগে বলতে পারবে, এরকম একটা বিষয়। যে বলতে পারবে তাকে আমরা সবাই উইশ করব এবং সবাই অ্যাপ্রিসিয়েট করব, সবাই ফুলের মালা কি লাভ রিয়েট দিব, যা যা পারি সেগুলো দিব। এবং প্রত্যেক দিন ক্লাসের মধ্যে যে এই জিনিসগুলো করবে আমি প্রয়োজনে নোট ডাউন করব। আপনাদের ফেয়ারওয়েলের সময় আপনাদের সেটার জন্য আমি নিজে থেকে গিফট দেব, সেটা একটা চকলেটই হোক না কেন। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমি করে থাকি। তো আমার এখানে নেট কোনো প্রবলেম হচ্ছে না, কারণ সবাই শুনতে পাচ্ছে। আমি যেহেতু ক্লাস নেই, আমার নেটটা অবশ্যই ভালো থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো এই ক্ষেত্রে আমি আরেকবার বলছি বিষয়টা, সেক্ষেত্রে আপনাদের ওখান থেকে একটু নেট প্রবলেম হতে পারে। আমি বলি প্রত্যেকটা ক্লাসে যেটা করি, যেরকম আজকে যা যা পড়াচ্ছি শেষের দিকে আপনাদের কোশ্চেনের সুযোগ করে দিব। এবং আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা কোশ্চেন করবো, মাইক্রোফোন অন থাকবে, সে কোশ্চেনের অ্যান্সার কে সবার আগে দিতে পারবে, হ্যাঁ সে কে সবার আগে দিতে পারবে। তো সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখবে আগে, তারপর আমি নাম বলবো, সে বলবে। সে যদি সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কে দিচ্ছে সবার আগে অ্যান্সার সেটা নোট ডাউন করবো। যে সবার আগে অ্যান্সার দিতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব এবং তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করব। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাউন্ডের আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না, অনেকে বলছে হাই লো হচ্ছে। আপনাদের ক্লাসেই কেন পাই, আমি পরের ক্লাসে সেদিন ক্লাস নিতে গেলাম, দেখলাম যে কোনো প্রবলেমই হলো না। আচ্ছা ঠিক আছে, আসেন পরেরটাতে চলে যাই। শেষ, মিডিয়ার কাজ শেষ, এখন চলে আসি আমরা। আচ্ছা এখানে একটু চলে আসি, একটু দ্রুত যাই আমরা। সেটা হচ্ছে বিজনেস গোল এবং কাস্টমার গোল। বিজনেস গোল এবং কাস্টমার গোল কি সেটা একটু আমরা বুঝে নিই। চলো, একটা বিজনেস করতে গিয়ে আমাদের যেটা করতে হবে, জুম ক্লাস চাই। জুম ক্লাস কি বুঝলাম না। এই যে জুম ক্লাস, আর কত জুম করবেন আপনারা? মোবাইলে দেখছেন এই জন্য ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু এটা যথেষ্ট জুম আছে, এর চেয়ে জুম আর আমার মনে হয় না প্রয়োজন আছে আপনাদের। আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমরা হচ্ছে বিজনেস গোল এবং কাস্টমার গোল নিয়ে কথা বলছি। বিজনেস গোল এবং কাস্টমার গোল নিয়ে যদি একটু কথা বলি, যে কোনো বিজনেসের জন্য একটা গোল অবশ্যই থাকবে। গোল মানে কি? লক্ষ্য, উদ্দেশ্য। যারা বিজনেস করবে তাদের একটা গোল থাকবে,
যারা কাস্টমার যারা আছে, যারা প্রোডাক্ট এবং সার্ভিসগুলো নিবে, তাদের একটা গোল থাকবে। সো আমরা কিন্তু বিজনেস গোল এবং কাস্টমার গোল নিয়ে চলি। এখন বিজনেস যারা করছে তাদের কি গোল আর লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে প্রোডাক্ট সার্ভিস ভালো কোয়ালিটির দিয়ে ভালো টাকা একটা আর্ন করবো, এটা আমাদের কি বিজনেস গোল। কাস্টমার গোল কি থাকবে বলেন তো? আমাদের প্রত্যেকে ধরেন যখন আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে চাই, তখন আমাদের কি গোল থাকে? আমাদের যে গোল থাকে যে আমরা ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিসগুলো কিনবো আমার ডিমান্ড অনুযায়ী, এটাকে বলছে বিজনেস গোল এবং হচ্ছে কাস্টমার গোল। একটা কথা সবসময় ক্রপ অফ দ্য মাইন্ডে এখন মাথার ভেতরে নিয়ে নেন, একটা কথা একদম লক করে ফেলেন। আপনি আপনার বিজনেসের জন্য, আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য যাই করেন না কেন, একটা জিনিস মনে রাখবেন, যখন বিজনেস গোল এবং কাস্টমার গোল দুইটা এক হয়ে যাবে, তখনই আপনি সেই বিজনেসে প্রফিট করতে পারবেন এবং ওই বিজনেসের প্রত্যেকের কাস্টমার বলেন, অডিয়েন্সের বলেন, প্রত্যেকের মন জয় করতে পারবেন। এটা হচ্ছে বড় বিষয়। একটা প্রোডাক্ট, একটা সার্ভিস আপনার বিজনেস থেকে বা আপনার কোম্পানি থেকে যখন সে পারচেস করবে, ওর মনের সাথে যদি মিল না হয়, আপনি তাকে জোর করে পারচেস করাতে পারবেন না। কখনো সম্ভব পারচেস করানো জোর করে, কখনোই সম্ভব না জোর করে জিনিসটাকে পারচেস করানো। এই কারণে সবসময় মনে রাখবেন যে আপনার বিজনেস গোল আর আপনার কাস্টমার গোল দুইটা মিলতে হবে। যখন বিজনেস গোল এবং কাস্টমার গোল মিলে যাবে, তখন তাকে শেয়ার ভ্যালু এক্সপিরিয়েন্স বলে। কি বলে তাকে? শেয়ার ভ্যালু এক্সপিরিয়েন্স, অর্থাৎ শেয়ার ভ্যালু। আমি কি করছি? বিজনেস গোল এবং কাস্টমার গোলটাকে এক করছি এবং এই ভ্যালু, এই যে মূল্যটা, সেটাকে আমি শেয়ার করছি দুজনের কাছে, যে ভাই আমি আমার বিজনেসের গোলটা আমার কাস্টমারের গোল অনুযায়ী আমি সেট করেছি, এই কারণে আমার বিজনেস গোল আমার কাস্টমার গোল মিলে যাচ্ছে। চলো একটা সুন্দর একটা উদাহরণ দিই। গ্রামীণ বাংলা লিংকের যদি একটা উদাহরণ দিই, ধরেন আমরা কি চাই যে কম প্রাইসে, কম টাকায় আমরা এমন একটা প্যাকেজ চাই, সেই প্যাকেজের মাধ্যমে আমরা নেট কানেকশনও চালাতে পারবো, আমরা আমাদের মোবাইলে আনলিমিটেড কথাও বলতে পারবো, বা ভালো একটা মিনিট প্যাকেজ এবং নেট প্যাকেজ কম টাকায়, বা 1 মাসের জন্য এরকম একটা প্যাকেজ চাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাস্টমার গোল। আর বিজনেস গোল কি হতে পারে? যখন ওই গ্রামীণ ফোন এবং বাংলা লিংক আমার গোল অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী আমাকে ওই প্যাকেজটা দিবে, তখন তাকে বান্ডেল প্যাক, অনেক টাইপেরই তো প্যাক আছে, বান্ডেল প্যাক, ধামাকা প্যাক, এই প্যাক সেই প্যাক, হ্যাঁ, তো হ্যাঁ অনেক টাইপের, এইরকম টাইপের দিবে। তখন কি হবে? আমার বিজনেস গোল, আমার কাস্টমার গোল দুইটাই কি হয়ে যাবে? মিলে যাবে। জুম অ্যাপ না, আমরা জুম অ্যাপ না, আমরা হচ্ছে মিট অ্যাপের মাধ্যমে নেই। জুম অ্যাপের মধ্যে এর আগেও ক্লাস নিয়ে দেখেছি, আপনার হচ্ছে কিছু বিষয় থাকে এখানে, হ্যাঁ, এখানে আনলিমিটেড ক্লাস নিতে পারি আমরা। তো সেক্ষেত্রে আপনার এখানে জুম আর মিট বড় বিষয় না, আজকে থেকে তো আর আসলে ক্লাস নেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাদের এখানে জুম বা মিট কোনো বড় বিষয় না, আপনাদের ওখানে কিছু প্রবলেম হতে পারে। আচ্ছা, তো চলুন বিজনেস গোল এবং কাস্টমার গোল আরেকটা সুন্দর উদাহরণ দিই। ধরেন বিজনেস গোলের মধ্যে বিজনেস যারা করছে তারা রং ফর্সাকারী ক্রিম উৎপাদন করে। কাস্টমারদের কি উদ্দেশ্য বলেন তো? যারা যারা রং ফর্সাকারী ক্রিম কিনবে তাদের কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য হচ্ছে ক্রিম মেখে আমি ফর্সা হব। বিজনেস গোল কি করেছে? বিজনেস যারা করছে তারা কি গোল সেট করলো? যে আমি যে ক্রিমটা উৎপাদন করছি, সেই উৎপাদনকৃত ক্রিমটা ব্যবহার করে সবাই কি করতে পারবে? সবাই হচ্ছে ফর্সা হবে। কাস্টমাররাও সেই ক্রিমটা ব্যবহার করলো এবং কাস্টমারও কি হয়ে গেল? ফর্সা হয়ে গেল। এখানে আমার বিজনেস গোল অ্যান্ড আমার কাস্টমার গোল কিন্তু মিলে গেল। এটাকেই বলছে বিজনেস গোল এবং কাস্টমার গোল মিলে যাওয়া। যেই জায়গায় বিজনেস গোল এবং কাস্টমার গোল মিলবে, সেখানেই আমার শেয়ার ভ্যালু এক্সপিরিয়েন্সের সৃষ্টি হবে। দ্যাটস ইট, একদম ক্লিয়ার বিষয়। আমার মনে হয় না এর চেয়ে ভালো উদাহরণ আপনাদের বোঝানোর জন্য আর আছে। বুঝতে পেরেছেন না সবাই? বলেন তো কিভাবে বিজনেস গোল এন্ড কাস্টমার গোলটা মিলে? ক্লিয়ার কিনা? আপনাদের তো কয়েকজনকে নিয়ে আমি অনেক পেরেশানিতে আছে, অনেকেই কিন্তু কোনো প্রবলেম বলছেন না, কয়েকজন মিলেই কিছু প্রবলেম বলছেন। আচ্ছা দেখেন তো, এখন এখন তো সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা, এখন এখন ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিকই বলেছেন। ওকে ওকে, চলুন। আচ্ছা, উই নিড টু আইডেন্টিফাই, এখানে একটু আসি।
কিছু জিনিস একটু আমরা দেখি। দেখেন, একটা বিজনেস করতে গেলে আমাদের কি লাগবে? একটা বিজনেস করতে গেলে একটা বিজনেস প্ল্যান লাগবে, একটা বিজনেস করতে গেলে আমাদের টার্গেট মার্কেট লাগবে, ডিজিটাল টেকনোলজি ইউজ করতে হবে, একটা চ্যানেল লাগবে, দেন মিশন স্টেটমেন্ট, তারপর হচ্ছে অবজেক্টিভস, ভ্যালু প্রপোজিশন, এলিভেটর পিচ। কিছুই বোঝেন নাই, কিছু বুঝতে হবে না, আমার কথা খালি শোনেন। এই চারটা জিনিস আমি একটু পরে বোঝাচ্ছি। এই চারটা জিনিস আসে একদম নর্মাল কনসেপ্ট। একটা বিজনেস করতে গেলে আমার একটা প্ল্যান লাগবে। প্ল্যান ছাড়া আমি কিন্তু কোনোভাবেই কোনো বিজনেস গ্রো করতে পারবো না, এটা হচ্ছে ফার্স্ট বিষয়। প্ল্যান লাগবে কেন? আমি যদি একটা নর্মাল বিজনেসও করতে চাই, একটা ধরেন আমি চায়ের বিজনেস করব, আমি কেতলি নিয়ে সারা রাস্তায় হেঁটে হেঁটে আমি ফেরি করে চা বিক্রি করবো, সেটার জন্যও কিন্তু আপনার একটা প্ল্যান করতে হবে। এটার জন্য আপনার একটা কেতলি লাগবে বড় টাইপের, আপনার চা পাতা লাগবে, কিছু কাঁচামাল লাগবে, কাপ লাগবে, এগুলোরও কিন্তু একটা প্ল্যান আছে। সো বিজনেস প্ল্যান ফার্স্ট দরকার। টার্গেট মার্কেট, আপনি যে বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেসটা কোন মার্কেটকে টার্গেট করে করবেন। এখন আপনি যদি করতে চান ধরেন ফোনের বিজনেস, সাপোজ ধরেন মোবাইল ফোনের বিজনেস করতে যাচ্ছেন, সেটা বিক্রি করবেন। মোবাইল ফোনের বিজনেস করতে যেয়ে আপনি যদি ল্যাপটপ মার্কেটকে হচ্ছে চিন্তা করেন, বাইক মার্কেটকে চিন্তা করে টার্গেট করে রাখেন, তাহলে কিন্তু হবে না। সো সেক্ষেত্রে আপনার যেই টাইপের আপনি বিজনেস করতে চাচ্ছেন সেই টাইপের মার্কেট প্লেসকে চিন্তা করে কাজ করতে হবে। সেটা অফলাইন হলে অফলাইন মার্কেট প্লেসের হিসাব আলাদা, অনলাইন হলে অনলাইন মার্কেট প্লেসের চিন্তাভাবনা আলাদা। ডিজিটাল টেকনোলজিস, আমরা টেকনোলজি ইউজ করছি, বিভিন্ন ওয়ে ইউজ করছি, সেগুলো ইউজ করে ডিজিটাল ওয়েতে ইউজার হচ্ছি বা ইউজ করছি। সেরকম টেকনোলজি বিভিন্ন টাইপের হতে পারে। আমরা বিভিন্ন টাইপের টেকনোলজি প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাডস, বিভিন্ন টাইপের টেকনোলজি, বিভিন্ন টাইপের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু আমরা আমাদের বিজনেসগুলোকে গ্রো করতে পারি। ওকে, চ্যানেল, অলরেডি চ্যানেল নিয়ে আমরা অনেক টাইপের কথাবার্তা বলেছি। এছাড়াও আমাদের বিভিন্ন রকম মাধ্যম বা বিভিন্ন রকম চ্যানেল প্ল্যাটফর্মগুলো আছে যার মাধ্যমে আমরা আমাদের বিজনেসগুলোকে গ্রো করতে পারি। নর্মাল ধারণা। এখন চলে আসেন মিশন স্টেটমেন্ট, অবজেক্টিভস, দেন ভ্যালু প্রপোজিশন, এলিভেটর পিচ। এগুলো নিয়ে আমরা কথা বলবো একটু নিচে, চলুন। আমরা এগুলো নিয়ে এই শিটে বা এই ছকে কথা বলবো। এই শিটে বা এই ছকে কথা বলার কথা যে বলতে চাচ্ছি তার কারণ হচ্ছে এই জিনিসগুলো আমরা এখন অপটিমাইজ করব। দেখেন, বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, একটুখানি যদি নিচে যাই, কাস্টমার স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, আইডেন্টিফাই অডিয়েন্স গোল, ক্রিয়েট কাস্টমার মার্কেটিং স্ট্র্যাটেজি, রাইট? আচ্ছা, এগুলো চলে আসবে, অসুবিধা নেই, একটু ইয়ে করছে। তো আমরা কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আপনারা চাইলে এখান থেকে নিজের মতো করেও ক্রিয়েট করে ফেলতে পারেন, বাট আপনাদের তো মেন বিজনেস মানে বেসমেন্টগুলো আমাকে বোঝাতে হবে। আজকে মেবি শুধু মনে হয় কাস্টমার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারবো, সরি, বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারবো। এছাড়া মনে হয় আর আগানো সম্ভব হবে না, যেহেতু 8টা বেজে যাচ্ছে। এর পরের দিন আমরা বাকি স্ট্র্যাটেজিগুলো ইনশাল্লাহ শেষ করব। তো চলুন আমরা আজকে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। ডিজিটাল স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজির ভেতরে যে মেন বিষয়গুলো, প্রেক্ষাপটগুলো আমাদের দরকার, সেটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট। বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিটটা কী, বা বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট আমাদের কী কাজে লাগতে পারে? বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিটের যদি আমি একটু হেডলাইনগুলো পড়ি, এখানে বলছে আপনার বিজনেস নেম, মিশন স্টেটমেন্ট, অবজেক্টিভস, ভ্যালু প্রপোজিশন, এলিভেটর পিচ। এই জিনিসগুলো আসলে আমাদের কেন দরকার বা আমরা কি করব? দেখেন, একটা বিজনেস করতে গেলে তার স্ট্র্যাটেজি মেক করতে হয়, অর্থাৎ তার কৌশল, তার পরিকল্পনা করতে হয় যে আসলে আমি কি নিয়ে বিজনেস করব, আমার বিজনেসের নাম কি হবে, আমার বিজনেসের উদ্দেশ্য কি, আমার বিজনেসের আসলে লক্ষ্য কি, আমার কি কি হওয়া উচিত আমার একটা বিজনেসের জন্য। এইগুলো ছাড়া, এই প্ল্যান ছাড়া, কৌশল ছাড়া আপনারা কি কেউ বিজনেস করতে পারবেন? বলেন তো, পারবেন না। তাই আমাদেরকে কি লাগবে বলেন তো? বিজনেস স্ট্র্যাটেজি, কৌশল লাগবে, রাইট? তো
এই কারণে আমাদের সবার আগে কোন জিনিসটা দরকার বলেন তো? আমি যদি সবার আগে আমার বিজনেসটাকে সেট আপ না করতে পারি, আমার বিজনেসটার গোলটা যদি ঠিক না করতে পারি, প্ল্যান না করতে পারি, স্ট্র্যাটেজি না করতে পারি, তাহলে কি আমি অন্য কিছুতে আগাতে পারবো? আগে আমার বিজনেসটাকে তো আমাকে সাজাতে হবে, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক। তারপরে আমি চিন্তা করব যে আমি আমার কাস্টমার কে হবে, আমি কত টাকার অ্যাড ক্যাম্পেইন রান করব, আমি কি নিয়ে কাজ করব, এরপরে আমার প্ল্যান, রাইট? সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে, তারপর কিন্তু কাজ করতে হবে। ওকে, এটা আমি বোঝাতে চেয়েছি। তো এই কারণে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা। বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার জন্য আমরা যেটা কাজ করতে পারি, আমাকে ফার্স্টে একটা বিজনেসের নেম দিতে হবে, স্বাভাবিক বিষয়। নেম ছাড়া তো আপনার বিজনেসের কখনো কোনো পরিচিতি থাকবে না। আজকে বিভিন্ন বিজনেস কিসের নামে চিনে? নামের জন্য চিনে। যেরকম ইউআই ল্যাব, শুনে আপনারা বুঝে হ্যাঁ ইউআই ল্যাব এটা আসলে। তো সেক্ষেত্রে নাম দিয়ে কিন্তু আসলে পরিচয় বিজনেসের, রাইট? তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা আপনাদের যে বিজনেস রিলেটেড যে বিষয়গুলো আছে সেই রিলেটেড কিন্তু নামগুলো আপনাকে এখানে কি করতে হবে? দিয়ে দিতে হবে, রাইট? সো সেক্ষেত্রে আপনারা আপনাদের বিজনেসের নেমটা এখানে আপনাদের বিজনেস অনুযায়ী দিয়ে দেবেন। এখানে নেমটা কোনো ভ্যারি করছে না, দেখেন নেম যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো আপনার হচ্ছে যেরকম অ্যাপেক্স, আপনার আড়ং, ইয়োলো, বিভিন্ন যে ব্র্যান্ডের, হ্যাঁ, যে বিভিন্ন যে ব্র্যান্ডের আপনার হচ্ছে কোম্পানিগুলো আছে, ব্র্যান্ডেড কোম্পানি, তারা কিন্তু রাতারাতি ব্র্যান্ডেড হয়ে যায়নি। তারা প্রথমে আগে মার্কেট প্লেসে এসেছে, দেন তারা নিজের ব্র্যান্ডটা ক্রিয়েট করেছে, এরপরে কিন্তু পপুলারিটি পেয়েছে। তো সেক্ষেত্রে আপনারা মিনিংফুল কোনো একটা বিজনেসের নেম এখানে সেট করে দিবেন। সেক্ষেত্রে আপনারা নিজের নাম দিয়েও বিজনেস দিতে পারেন বা কোনো মিনিংফুল শব্দ এখানে ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন মিশন স্টেটমেন্ট। বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। দেখেন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজিটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে আমি প্রথমে ধরেছি, তার একটা কারণ আছে। আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিটা শেষ করার পর ফেসবুক পেজ ক্রিয়েশন করি, অর্গানিক মার্কেটিং করি, পেড ক্যাম্পেইন করি। আপনারা খেয়াল করবেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির ভেতরে যে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, এগুলো ঘুরে ফিরে দেখবেন, ওগুলোর মধ্যে কাজে লাগবে। এই কারণে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এই ক্লাসটা যে খুব ভালো করে করবে না, তারা কিন্তু পরবর্তীতে যে ধরা খাবে। সো এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে ভাই। সোজা কথা, একটা জিনিস শিখতে এসেছেন, কষ্ট না করলে আসলে ওই জিনিসটা ভালো করে শিখতে পারবেন না, এটা একটা বড় বিষয়। সো কষ্ট করতে হবে ভাই। আসছি, ভালো লাগছে না, লিভ নিয়ে নিলাম, ক্লাস করব না, এগুলো কিন্তু চিন্তা করা যাবে না ভাই। সবাইকে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, ম্যাম তো আছেই, ওয়াই ল্যাব আছে, যা দরকার আপনাদের যতটুক সার্ভিস লাগে সব সার্ভিস ইউআই ল্যাব দেওয়ার জন্য দাঁড়ায় আছে। সো সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে। চলুন মিশন স্টেটমেন্টে চলে যাই। মিশন স্টেটমেন্ট বলতে কি বলছে? মিশন ভিশন আমরা অনেকটা শুনেছি না, রাইট? তো আমাদের হচ্ছে কিছু মিশন থাকে, কিছু মোটিভ থাকে, কিছু লক্ষ্য উদ্দেশ্য, এই বিষয়গুলো আমাদের থাকে এবং এটাগুলো নিয়ে আমরা আসলে কাজ করে থাকি। তো সেটা আমাদের জন্য খুবই একটা জরুরি একটা বিষয়। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো মিশন স্টেটমেন্ট, এখানে আমি কি বলেছি? ওয়ান সেন্টেন্স মিশন স্টেটমেন্ট। এটা নিয়ে আমি যথেষ্ট ব্যাখ্যা দিব আপনাদেরকে, জাস্ট কথাগুলো একটু শোনার চেষ্টা করি, বুঝি। এই যে মিশন স্টেটমেন্টের কথা বলছে, ওয়ান সেন্টেন্স মিশন স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে আপনাদের যে একটা সেন্টেন্স দিয়ে আপনার বিজনেসটাকে গ্রো করার বিষয়টা, আর কিছুই না। একটা সেন্টেন্স দিয়ে আপনার বিষয়, আপনার বিজনেস সম্পর্কে জানার জন্য। এই যে দেখেন, স্টুডেন্টদেরকে আমি সব সময় বলি, দেখেন আপনারা আমাকে 6টা থেকে 10টার মধ্যে কল করবেন না। স্টুডেন্টরা কিন্তু কলের উপরে কল দিয়ে যাচ্ছে আমাকে, আমি কিন্তু বারবার কেটে দিচ্ছি, তারপরও আমি ক্লাসে আছি, বলুন। হ্যাঁ, 10টার পরে, জি। আচ্ছা, ওকে। তো একটু যদি আসি এখানে, চলুন। এরপরে দেখেন, আমার কথাগুলো জাস্ট খালি শোনেন, এরপর আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি। অবজেক্টিভসে চলে আসি। অবজেক্টিভস মানে কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য, রাইট? আমি এই বিজনেসটা কেন করছি, কি কারণে করছি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। আপনাদের কিন্তু এইচডাব্লিউ বা এই বাড়ির কাজটা আজকে দিব, আমি বুঝাইও দিব যে কিভাবে কি করবেন, সেটা আমি সব করে দিব। আচ্ছা, ভ্যালু প্রপোজিশন।
খালি কথাগুলো শোনেন, তারপর আমি ডিটেলস কথা বলতেছি আপনাদের সাথে। ভ্যালু প্রপোজিশন, ভ্যালু প্রপোজিশনের সংজ্ঞাটা একটুখানি কেউ চাইলে টুকে রাখতে পারেন, আপনাদের জন্য খুবই দরকার। একটু ভ্যালু প্রপোজিশনে চলে আসি। দেখেন এই যে ভ্যালু প্রপোজিশন লিখেছি। ভ্যালু প্রপোজিশন বলতে বোঝায় ভ্যালু দেন প্রপোজিশন। আমরা এমন কি এক্সট্রা ভ্যালু প্রোভাইড করছি যার কারণে আমার কম্পিটিটর থেকে প্রোডাক্ট না কিনে আমার থেকে প্রোডাক্ট কিনবে। আমাকে অবশ্যই অবশ্যই আমার প্রোডাক্ট আমার সার্ভিসের ভেতরে এমন কোনো এক্সট্রা ভ্যালু প্রোভাইড করতে হবে যার কারণে আমার কম্পিটিটররা বসে আছে না। বলেন তো, ধরেন আপনি ক্লোথিং বিজনেস করছেন, ক্লোথিং বিজনেসের প্রোডাক্টের অভাব নেই। আপনি মোবাইল বিজনেস করছেন, আশেপাশে কত কম্পিটিটর আছে। আপনি যে মার্কেটের মোবাইল বিজনেস করছেন সেটার পাশেই তো কত মোবাইল দোকান। আপনাকে আপনি এমন কি এক্সট্রা ভ্যালু প্রোভাইড করছেন ওই কাস্টমারকে যার কারণে সে আপনার পাশের কম্পিটিটর থেকে না নিয়ে আপনার থেকে প্রোডাক্ট কিনবে। এইটাকেই বলছে ভ্যালু প্রপোজিশন। অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্ট এবং আপনার সার্ভিসগুলোকে এমনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে, অবশ্য কোয়ালিটি থাকতে হবে, যার কারণে আপনার থেকে প্রোডাক্টটা সে কিনতে বাধ্য হয়, সেটাকে বলছি ভ্যালু প্রপোজিশন। এখন এখানে দেখেন যে কোনো প্রোডাক্ট ধরেন, এটা ভ্যালু প্রপোজিশন কি হতে পারে? আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে পারেন, অর্গানিক প্রোডাক্ট তাকে দিতে পারেন, আপনি তাকে হচ্ছে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারেন, আপনি রিটার্নের সুযোগ করে দিতে পারেন। এরকম টাইপের অনেক টাইপের এক্সট্রা ভ্যালু প্রপোজিশন কিন্তু আপনি অ্যাড করতে পারেন। কেউ যদি দুইটা প্রোডাক্ট কিনে একটা প্রোডাক্ট তাকে ফ্রি দিতে পারেন, অথবা প্রোডাক্টের সাথে সাথে একটা কুপন ইউজ করছেন। এরকম কিছু না কিছু আসলে এক্সট্রা ভ্যালু প্রোভাইড করছেন যার কারণে আপনার থেকে সেই প্রোডাক্টটা কিনতে বাধ্য হচ্ছে। বিষয়টা এমন। তো এগুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। আমাদের যতটুক যেভাবে পারি না কেন আমরা আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য যত কৌশল অবলম্বন করতে পারবো তত আমার প্রোডাক্ট আমার সার্ভিসগুলো কিন্তু ভালো হবে। দেখেন আমি একটা জলযন্ত্র প্র্যাকটিক্যাল একদম উদাহরণ আপনাদেরকে একটা দেই। স্বপ্ন দেখেছেন কি মার্কেটিংটা করেছে? সবাই জানি স্বপ্ন কিন্তু এখন ওই যে কাপড় চুপড় জুয়েলারি এগুলো কিন্তু সব অনেকে আমি জানি না এখানে স্বপ্নের এমপ্লয়ি থাকতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা বোঝানোর চেষ্টা করতেছি। স্বপ্ন দেখেছেন কি মার্কেটিং স্ট্র্যাটেজিটা মাথায় করেছে, এখন কিন্তু সেই ই কমার্স বিজনেসের ডিরেক্ট চলে যাবে এবং সে এই যে আপনার এই তরকারি ফুড খাবার দাবার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে এবং এমনভাবে এই জিনিসটাকে মার্কেটিং থ্রুতে নিয়ে এসেছে সামনে যারা কেউ এখনো আনতে পারেনি। এখন কিন্তু সবাই কপি করতেছে স্বপ্নের বিভিন্ন, দেখেন অনলাইনে আপনি ওরাও এই গরুর মাংস দিচ্ছে, ওরা এই প্যাকেজ দিচ্ছে, ওই প্যাকেজ দিচ্ছে, ওই প্যাকেজ দিচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওরা 5 টাকা লাভ করছে, মার্কেটটাকে ওরা ধরার চেষ্টা করতেছে আগে। আপনি বিলিভ করেন একটা বছর আপনি দেখেন একটা বছর পর স্বপ্নের কি অবস্থা হয়। স্বপ্ন কিন্তু মাঝখান দিয়ে মোটামুটি ভালোই পড়ে গেছিল অন্যান্য অনলাইন বিজনেস আসার ফলে। স্বপ্ন থেকে অনেকে কি করতো, ওই যে কাপড় চুপড় জামা কাপড় এগুলো কেনা টেনা বন্ধ করে দিচ্ছিল। তারপর কি করলো স্বপ্ন, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান বোঝাচ্ছি আপনাকে, বড় একটা প্ল্যান নিয়ে ওরা নেমেছে। হ্যাঁ, তো হ্যাঁ ডাউন কিন্তু প্রায় ডাউনই হয়ে গেছিলো। তখন ওরা কি করলো, আমার এইসব এখন চলছে না, এগুলো করার দরকার নেই, আমরা একটা নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে আগাই। ওরা কি করলো, এই টাইপের একটা স্ট্র্যাটেজি নিয়ে আগালো, দেখেন মার্কেট পেয়ে গেছে এবং খুব ভালো কিন্তু। আর দেখেন একটা দেখেন মার্কেটারের বড় গুণ কি, দেখেন কোন সময় এই স্ট্র্যাটেজিটা প্ল্যান করেছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। যখন দেশে বিভিন্ন জিনিসের দাম অনেক বেশি, মানুষ মানে অতিষ্ঠ হয়ে গেছে এবং মানুষ কিনে খেতে পারছে না, ওই সময়টাই মধ্যে কিন্তু ও এই মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানটাকে কাজে লাগিয়েছে। বুঝাতে পেরেছি? এই প্ল্যানটা কাজে লাগাচ্ছে এবং দর্শকের মন জয়, সে অডিয়েন্সের কাস্টমারের মন কিন্তু সে জয় করে ফেলতে পেরেছে, লক্ষ লক্ষ কাস্টমারের মন জয় করতে ফেলেছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে বিভিন্ন যে পরিস্থিতিগুলো আছে সেগুলোর ভেতরে আমার এমনভাবে মার্কেটিং প্ল্যান করতে হবে যেন আমি আমার কাস্টমারের মন জয় করতে পারি, আমার অডিয়েন্সের মন জয় করতে পারি এবং তাদেরকে আমি বাধ্য করতে পারি তারা নিজেই আসবে এই প্রোডাক্ট সার্ভিসগুলো নেওয়ার জন্য। আমি এই কারণে আপনাদের স্বপ্নের উদাহরণটা দিয়েছি। বুঝতে পারছেন সবাই? দেখেন এইগুলো আজকে থেকে আপনাদের কি কাজ শোনেন। আজকে থেকে আপনারা যেটা করবেন, আপনারা সবাই ফেসবুক চালান, ফেসবুকে যাবেন, আমি এই বিষয়গুলো আরও দেখাবো, আপনাদের লাইভ দেখাবো, অনেক কিছু দেখাবো। ফেসবুক অ্যাকাউন্ট সবাই আছে?
বিভিন্ন অ্যাড সবার কাছে আসে, একটু আসি। এই যে দেখেন স্পন্সর, তার মানে টাকা খরচ করে অ্যাড ক্যাম্পেইন রান করেছে। অ্যাডগুলোকে ভালো করে দেখবেন, ওরা কিভাবে অ্যাড লিখেছে, কিভাবে ডিজাইন করেছে, ওদের ওদের এখানে কি অবস্থা। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের সবাইকে দেখতে হবে। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, আরও দেখি অ্যাড কিছু পাই নাকি। আচ্ছা, এই যে স্পন্সর, এটাও অ্যাড, ডিজাইন দেখবেন, অ্যাড দেখবেন, হুক কপি কি দিয়েছে, এগুলো আপনাদের কাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একটা ডিজিটাল অ্যাড দিয়েছে, সেটা আপনারা দেখবেন। এগুলো আজকে থেকে আপনাদের জন্য ফরজ হয়ে গেছে। আমি আরও কিছু আপনাদের ইনস্ট্রাকশনগুলো দিব। হ্যাঁ, এগুলো আপনাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এগুলো আজকে আপনাদের কাজ, আমি আরও কাজ আপনাদেরকে দিয়ে দিব, এগুলো কাজ আপনাদেরকে করতে হবে। তাহলে ভ্যালু প্রপোজিশনের বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছেন। এলিভেটর পিচে চলে আসি। এলিভেটর পিচ কি? এলিভেটর পিচ, এলিভেটর মানে আমরা সবাই জানি লিফট বা উপরে ওঠার সিঁড়ি বা মোটামুটি কিছু। পিচ বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন টাইপের স্লোগান বা এরকম টাইপের কিছু একটা স্লোগান, বা কি বলতে পারি যে আপনার কোম্পানির কোনো কিছু একটা, যেরকম গ্রামীণ ফোনের কিছু স্লোগান আছে না, গ্রামীণ ফোনও কিন্তু এলিভেটর পিচ ইউজ করে। আপনার হচ্ছে আবার আপনার বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম, কিন্তু যেরকম ইউআই ল্যাবের কি আছে, আমাদের মেক প্রফেশনালভাবে আমরা কাজ করি, এটা আমাদের কি একটা পিচ। তারপর আপনার হচ্ছে চলো বহুদূর, হ্যাঁ, এরকম একটা পিচ। তো এইগুলো পিচ আপনার কোম্পানির জন্য খুবই দরকার। সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির জন্য কিন্তু একটা স্লোগান, একটা হাইলাইটের কোনো কিছু কিন্তু আপনার আছে। যেরকম দেখেন, আমি আপনাদের গত বছরের একটা আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাই, সেটা হচ্ছে এটা কি কি করছেন প্লিজ। আচ্ছা, পেজ নিয়ে কথা বলবো, আশিকুর রহমান, এই পেজটা আপনি রাখেন, আমরা ফেসবুক পেজের ক্লাসে কথা বলবো। আর একটা ক্লাস যেতে দেন, তারপর এই পেজ আপনাদের সবাইকে দিতে বলবো, আমি সবার পেজ আমি দেখবো। হ্যাঁ, এটা নিয়ে আপনারা টেনশন করেন না, এগুলো সব কিছু আছে। হ্যাঁ, সবার পেজ দেখবো, কার কে পেজে কি কি প্রবলেম সেগুলো আমি হাইলাইট করে আপনাদেরকে বলে দেবো, সেগুলো কারেকশন করবেন আপনারা। আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম, গত বছর একটা মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলি। দেখেন, ম্যারিল হচ্ছে সবাই ইউজ করি, তিব্বত পমেট, হ্যাঁ, তিব্বত পমেট, ম্যারিল, হ্যাঁ, আমাদের ভ্যাসলিন, এগুলো সবাই ইউজ করি, আমরা টোটে ব্যবহার করি। তো ম্যারিল যেটা করলো যে সেটা হচ্ছে গত বছর এরকম একটা স্লোগান বের করলো না, পকেটে কি আরও বেশি। সবাই কিন্তু ম্যারিল একদম ছড়াই গেছে, এবং সবাই কিন্তু এই ম্যারিলটাকে বেশি ব্যবহার করা শুরু করে দিচ্ছে। এবং আমরা দুষ্টামি করে ফ্রেন্ড সার্কেলকে বলছি পকেটে কি আরও বেশি আছে নাকি। এই কনসেপ্টগুলো খেয়াল করার চেষ্টা করেন। আমরা আমাদের মার্কেটিংটাকে এমনভাবে সাজাবো, আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, আমি থিওরিটিক্যাল বিষয়গুলো অবশ্যই বোঝাবো, কিন্তু আমার ক্লাসের মধ্যে রিয়াল এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো থাকবে। হ্যাঁ, রাইট। তো এটা একটু মাথায় রাখবেন আপনারা। তো এইগুলো কিন্তু আমাদেরকে, এই কিওয়ার্ড, এই পিচ, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে, আপনাদের কোম্পানির জন্য খুব বেশি দরকার। আপনাদের প্রত্যেকটা কোম্পানির জন্য 15 থেকে 30 সেকেন্ডের একটা এলিভেটর পিচ হবে, যেটা মানুষ পড়লেই বুঝে যায় যে আসলে আপনি কি টাইপের কি বিষয়টাকে বোঝাতে চেয়েছেন। এটা হচ্ছে বিষয়। চলুন এগুলোর একটু ডিপলিতে চলে যাই। বিজনেস স্ট্র্যাটেজির এখানে একটা ডেমো দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য, ডেমোটাও আমি দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটারই ডেমো আছে। দেখেন, আমি দেখাই, প্রত্যেকটা ডেমো বলতে হচ্ছে উদাহরণ, প্রত্যেকটারই উদাহরণ এখানে দিয়ে দিয়েছি। আমি যখন মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো তখন দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজিরও একটা প্ল্যানিং দিয়ে দিয়েছে, একটা করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেন আপনারা বিষয়গুলোকে বুঝতে পারেন। এইভাবে প্রত্যেকটা কিন্তু করে আপনাদেরকে এই জিনিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে যেন আপনারা বিষয়গুলোকে অবজার্ভ করতে পারেন। ওকে, নো প্রবলেম, এটা অবজারভেশন হয়ে যাবে। চলুন আমরা বিজনেস স্ট্র্যাটেজিতে চলে যাই। এই জিনিসটা আপনাদেরকে বোঝাই। দেখুন, বিজনেসের একটা নেম, এটা একটা স্পোর্টস রিলেটেড বিজনেস, যেটার এখানে হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে এইচ প্লাস স্পোর্টস, মানে এইচ প্লাস হচ্ছে একটা স্পোর্টস, খেলাধুলার। তো সেটা হচ্ছে বিজনেস নেম আপনাদেরকে দেওয়া হয়েছে। মিশন স্টেটমেন্ট, মিশন স্টেটমেন্টের ভেতরে আমি বলেছিলাম আপনাদেরকে একটা সেন্টেন্সের ভেতরে মিশন স্টেটমেন্টটা লেখার জন্য। একটা সেন্টেন্সের ভেতরে মিশন স্টেটমেন্টটা লিখলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা লাইন পড়লে বুঝে যাব যে আসলে এটা কি টাইপের প্রোডাক্ট সার্ভিসগুলো নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। দেখেন, আপনারা এই লাইনটা যদি একটু খেয়াল করেন, যে অ্যাক্টিভ লাইফস্টাইল বাই দ্য হচ্ছে পারফর্মিং বসে ইথিক্যালি হচ্ছে সোর্সেস বাই দ্য ন্যাচারাল প্রোডাক্ট। তো
তো এই ক্ষেত্রে এখানে কিন্তু নিউট্রিশন প্রোডাক্ট, তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি একটা নিউট্রিশন প্রোডাক্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমার লাইফস্টাইল এবং আমার অফারিং আমার হচ্ছে ইথিক্যালি আমি এখানে খুব বেশি বেনিফিটেড হবে এবং অ্যাক্টিভিটিগুলো আমার বাড়বে, এই রিলেটেড একটা মিশন স্টেটমেন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের বিজনেস যে কোনো নিশ নিয়ে করতে পারেন। নিশ বলতে কি বোঝাচ্ছে, আমি যেই জিনিসের উপরে বা যেইটার উপরে আমি বিজনেসটা করব, যেটা নিয়ে আমি বিজনেস করব সেটাকে আসলে নিশ বলা হয়ে থাকে এসইওর ভাষাতে। আমি কিন্তু আপনাদের এক্সট্রা আরও অনেক কিছু নলেজ দিব ক্লাসের ভেতরে, এই বিষয়গুলো একটুখানি শুনবেন আমার, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে বিষয়গুলো। তো সেক্ষেত্রে আমাদের যে নিশ আছে, নিশটা কি, যেটা বললাম যে আমি যেই জিনিসগুলো নিয়ে বা যেইটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, বিজনেস করতে চাচ্ছি, সেটাকে মূলত নিশ বলছে। এই নিশ আমার কি কি হতে পারে? এই নিশ হতে পারে আমার ক্লোথিং বিজনেস হতে পারে, আমার ফুড বিজনেস হতে পারে, আমার হচ্ছে কেক বিজনেস হতে পারে, শপ বিজনেস, অনেক টাইপের জুতা, স্যান্ডেল, শপ, ওয়াচ, ওয়ালেট, বিভিন্ন টাইপের নিশ নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। এই রিলেটেড একটা মিশন স্টেটমেন্ট আমাদেরকে এখানে দিতে হবে। অবজেক্টিভস, আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের কথা যদি একটু বলি, দেখেন ওইখানে বলছে সেলস হচ্ছে নিউট্রিশন প্রোডাক্ট। আমাদের কিন্তু সবার আগে বড় একটা উদ্দেশ্য হচ্ছে সেলস নিউট্রিশন প্রোডাক্ট, সেলস ক্লোথিং প্রোডাক্ট, সেলস ফুড প্রোডাক্ট, সেলস মোবাইল অ্যাক্সেসরিজ, সেলস আমার হচ্ছে বাইক, হ্যাঁ, বা আমার হচ্ছে মেডিসিন প্রোডাক্ট বা মেডিসিন সার্ভিস, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। কিন্তু দেখেন আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করেন না কেন, আমাদের কিন্তু মেন লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই, যে সেল করা। এই পয়েন্টটা কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারেন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনারা প্রত্যেকেই এই পয়েন্টটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মেন উদ্দেশ্যই ভাই এটাই, সেল করতে হবে। আচ্ছা, দিলাম। এরপর দেখেন এখানে সোশ্যালি রেসপন্সিবল, আমি বলছি যে আমি সোশ্যালিভাবে এটা রেসপন্সিবল এবং এটা আমি ভালো প্রোডাক্ট ইউজ করছি, এই জন্য আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি। এখানে আরও কিছু অবজেক্টিভস এখানে এই অনুযায়ী এখানে দিয়েছে। আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছেন, আপনি হচ্ছে অনেকগুলো কালার ভেরিয়েশনের প্রোডাক্ট দিচ্ছেন, আপনি ক্লোথিং বা ফেব্রিক যেটাই বলেন না কেন সেই প্রোডাক্ট আপনি ভালো ইউজ করছেন, এরকম টাইপের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। এরপরে দেখেন ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন কি বলেছিলাম, এমন কি এক্সট্রা ভ্যালু প্রোভাইড করছে। আপনি আপনার ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করছেন, যারা ব্র্যান্ড রিলেটেড প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন তারা আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করবে। তারপর আপনি হচ্ছে প্রোডাক্টগুলো খুব কম সময়ে এবং হাতের কাছে প্রোডাক্টগুলো দিচ্ছেন, আপনি প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন, আপনি প্রোডাক্টের কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং অর্গানিক ফুড ব্যবহার করছেন। এরকম টাইপের ভ্যালু প্রপোজিশন কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার কন্টেন্টের ভেতরে, আপনার বিজনেস স্ট্র্যাটেজির ভেতরে, এগুলো দিয়ে আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে 3টা করে আমি একটা উদাহরণ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা করেও লিখতে পারেন, চাইলে কিন্তু 2টা করেও দিতে পারেন। এখানে 3টা আছে বলে 3টা দিতে হবে বিষয়গুলো এমন না, আপনারা খুব বেশি দেওয়ার দরকার 4টা-5টার দরকার নেই, 2টা 3টা একটা যে কয়টা খুশি আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, অবজেক্টিভস একটাও রাখতে পারেন, আপনার সেলস নিউট্রিশন প্রোডাক্ট, কোনো প্রবলেম নাই। আপনি চাইলে 3টাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, আপনার মতো করে আপনি রাখতে পারেন। এখানে দেখেন এলিভেটর পিচ একটা এখানে ইউজ করা হয়েছে, এস প্লাস এখানে বলছে ক্রিয়েটর্স নিউট্রিশন প্রোডাক্ট টু দ্য ইমপ্রুভ বলছে ইথিক্যালি পারফরমেন্স। তো এখানে ইথিক্যালি পারফরমেন্সের ক্ষেত্রে আপনি অবশ্যই ইমপ্রুভমেন্ট পাবেন। দেখেন আমরা বিভিন্ন টাইপের গ্লুকোজ খাই, আমরা বর্নভিটা খাই, আমরা হরলিক্স খাই, এগুলো কিন্তু অ্যাজ লাইক নিউট্রিশন প্রোডাক্ট। আমরা যারা জিম করি বা যারা ডায়েট করি, যারা বিভিন্ন ডায়েটিশিয়ান ডাক্তারের কাছে যেয়ে থাকি, আমাদের কিন্তু অনেক টাইপের দেশি বিদেশি অনেক টাইপের নিউট্রিশন প্রোডাক্টগুলো কিন্তু আছে। বেশিরভাগ ক্ষেত্রে যারা স্পোর্টসে থাকে, যারা বিভিন্ন টাইপের স্পোর্টস রিলেটেড, যে কোনো স্পোর্টস রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড, তারা কিন্তু এগুলোর উপরেই থাকে। আমরা নর্মাল মানুষরা কিন্তু এগুলো খুব বেশি একটা ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি, কিন্তু ওরা কিন্তু অনেক বেশি ব্যবহার করে থাকে। তো এটা হচ্ছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজি। আপনাদেরকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে এরকম করে ছক কেটে আপনাদের ওয়ার্ড ফাইলে অথবা ডক্সে, যেটাই হোক না কেন, ডক্সে করার প্রেফারটা আমি একটু বেশি করে থাকি। আপনাদের মেইল সবারই আছে, মেইলে আপনারা একটা ডক্স ওপেন করবেন, সবাই ডক্স ওপেন করতে পারেন। ডক্সটা ওপেন করে আপনারা কিন্তু এখানে এরকম রো কলাম দিয়ে আপনারা কিন্তু একটা সুন্দর করে এরকম একটা ছক ক্রিয়েট করে ফেলতে পারেন। করে আপনাদের বিজনেসের নাম, আপনাদের নিশ্চয়ই বিজনেসের একটা মিশন স্টেটমেন্ট আছে, সেই মিশন স্টেটমেন্ট, আপনাদের বিজনেসের লক্ষ্য উদ্দেশ্য,
আপনাদের ভ্যালু প্রপোজিশন, আপনাদের এলিভেটর পিচ, সুন্দর করে ছোট্ট করে একটা এলিভেটর পিচ কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এখানে এলিভেটর পিচ আর মিশন স্টেটমেন্টটা খুব বড় একটা রাখার চেষ্টা করবেন না, তাহলে অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে, আপনার কিন্তু মিশন স্টেটমেন্ট বা এলিভেটর পিচগুলো কিন্তু পড়বে না। সেক্ষেত্রে আপনার এমন টাইপের ছোট্ট এলিভেটর পিচ তো কোনোভাবে বড় করবে, ছোট্ট একটা, যেরকম দেখেন থিঙ্ক ডিফারেন্ট, হ্যাঁ, যেরকম আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আপনাদের গ্রামীণ ফোনের কিছু স্লোগান আছে, আপনার প্রত্যেকটা কোম্পানির ছোটোখাটো কোনো কিছু আছে, যত ছোট আপনি রাখার চেষ্টা করবেন তত বেশি মানুষের মুখের ভেতরে কিন্তু সেই জিনিসগুলো বসে যাবে। তো আসলে এইভাবে করে ক্যাচি টাইপের কোনো কিছু এখানে ইউজ করবেন যেটা মানুষেরকে ইমপ্রেস করবে এবং পছন্দ করবে। মিশন স্টেটমেন্ট একটা সেন্টেন্সে বসাতে এই কারণে বলেছি, আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস সম্পর্কে কিন্তু সে খুব ভালো করে এই বিষয়গুলো সম্পর্কে বুঝে যাবে। আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করেন, আপনি ক্লোথিং নিয়ে কাজ করতে পারেন, আপনার একটা বিজনেসের এম বা একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য আপনার থাকতে পারে, যে আমার বিজনেসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি ক্লোথিং বিজনেস করতে চাই, আমার লবিং আছে। আচ্ছা, মিশন স্টেটমেন্ট আর এলিভেটর পিচের ভিতরে ডিফারেন্সটা কি? আচ্ছা, এলিভেটর পিচ বলতে বোঝাচ্ছে একটা কোম্পানির স্লোগান, হ্যাঁ, যেটা দিয়ে আপনি হুক পয়েন্ট বা হেডলাইন এরকম টাইপের। আর মিশন স্টেটমেন্টটা বলতে বোঝানো হচ্ছে আপনার কোম্পানির কি নিয়ে আপনি বিজনেস করছেন বা কি করছেন, আপনার মিশনটা কি, আপনার ভিশনটা কি, এই জিনিসটা বোঝানো। দুইটার ভিতরে অবশ্যই ডিফারেন্স আছে। ওটা জাস্ট একটা স্লোগান টাইপের কিছু বলতেছি, আর মিশন স্টেটমেন্টটা বলতেছে আপনার কোম্পানি নিয়ে, আপনার বিজনেস নিয়ে আপনি সেখানে কিছু একটা লিখবেন। হ্যাঁ, রাইট। প্রত্যেকটা জিনিসেরই দেখবেন যে কোনো না কোনো, আপনি বিভিন্ন যখন চ্যানেলে নিউজ শুনবেন কিছু, সেটা যে কোনো সময় চ্যানেল হোক 24 হোক, যমুনা হোক, দেখবেন ওদেরও একটা স্লোগান আছে, এটাকে বলছে এলিভেটর পিচ। আমি তো বললাম ডিফারেন্সটা কি, মাত্রই বললাম। ফ্রোজা, আমি মাত্র বললাম আপনাদের ডিফারেন্সটা কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের এইটা হচ্ছে স্লোগান। আপনার বিজনেসের যে কোনো স্লোগান আপনারা চিন্তা করতে পারেন। আপনি হচ্ছে এরকম চিন্তা করতে পারেন যে কোয়ালিটি ফুল, আপনি এখানে কোনো কিছু একটা দিচ্ছেন, এরকম টাইপের একটা স্লোগান আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটাকে আসলে বলছে একটা স্লোগান টাইপের কিছু। হ্যাঁ, তো এটাকে বলছে এলিভেটর পিচ। আর ওই আপনার মিশন স্টেটমেন্টটাকে বলছে আপনার আপনাদের তো অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় নাই। আচ্ছা, সবাই একসাথে একটু ঢুকবেন না, একটু সময় নিয়ে নিয়ে ঢুকবেন, না হলে কিন্তু আপনাদের এই শীটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাদের এই শীটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি দিচ্ছি আপনাদের শীটটা। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা, চলুন আজকের ক্লাসে দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারেন। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে এটা, আমি যে অ্যান্সার দিবেন সে একটু বুঝে দিবেন। আমি একটা কোশ্চেন আপনাদেরকে করছি, একটা কোশ্চেনই করব, সেটা হচ্ছে আপনারা একটু আমাকে বলেন যে পেইড মিডিয়া, ওন মিডিয়া এবং আর্ন মিডিয়া কাকে বলে? চ্যাট বক্সে আগে বলেন কে দিবেন অ্যান্সার। চ্যাট বক্সে পেইড, ওন এবং আর্ন মিডিয়া, চ্যাট বক্সে, চ্যাট বক্সে। আচ্ছা, পারভেজ, পারভেজ আপনার মাইক্রোফোন অন করা আছে, পারভেজ বলুন। মাইক্রোফোন অন করা আছে, মুখে বলে ফেলুন দ্রুত। পারভেজের শুধুমাত্র মাইক্রোফোন অন থাকবে আর সবার অফ থাকবে। পারভেজ শুনতে পাচ্ছেন আমাকে? একটু দ্রুত বলতে হবে পারভেজ। আচ্ছা, পারভেজের পরে যে, পারভেজ আমি জানি না, আপনার হতে পারে মাইক্রোফোনে প্রবলেম হতে পারে। পারভেজের পরে যে আমাকে বলছেন সে হচ্ছে আনিমাস সাহা লিটু, লিটু, হ্যাঁ, সে একটু বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি অ্যান্সার দেন।
পেইড মিডিয়া, পেইড মিডিয়া হচ্ছে যেটা টাকার বিনিময়ে, ওন মিডিয়া হচ্ছে নিজের। না না, একটু ডেফিনেশনটা একটু দিতে হবে প্লিজ। আপনি তো চ্যাট বক্সে নেই, আপনি মুখে বলছেন, এই জন্য একটু ডেফিনেশনটা দিতে হবে। হ্যাঁ, মানে পেইড মিডিয়া হচ্ছে যে আমি যেটা টাকার বিনিময়ে আমি যেটা মার্কেটিং করছি। হ্যাঁ, আর ওন মিডিয়া হচ্ছে যেটা আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি। পরিচালনা করছি বলতে কি, এটার পরে কি করব, পরিচালনা করে কি করব? মানে যেটা আমি মার্কেটিং করছি আর কি। তারপর আরেকটা হচ্ছে পেইড মিডিয়া, আরেকটা কি বলছিলেন? আর্ন মিডিয়া। আর্ন মিডিয়া যেটা যেটা মার্কেটিং করে আমি অর্থ উপার্জন করব, টাকা আয় করব। আচ্ছা, আপনার অ্যানসারটা আমি পুরোপুরিভাবে নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, বাট আপনি সাহস করে অ্যানসার দিয়েছেন, সেটার জন্য আমরা ওনাকে অ্যাপ্রিশিয়েট করি। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, রাশেদুল ইসলাম, আপনি কি এটার অ্যানসারটা ভালো করে দিতে পারবেন? রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কে এটার অ্যানসার খুব ভালো করে দিতে পারবেন উইদাউট এনি প্রবলেম, কোনো ভুল ছাড়া? ঝটপট বলে ফেলি একজন, দ্রুত। না না, চ্যাট বক্সে বলেছেন, আমি এখন উন্মুক্ত করে দিয়েছি, যে দিবেন সে কিন্তু তিনটায় ঠিকঠাক দিতে হবে। বলেন, যে কোনো একজন বলেন, দেখি কে বলছেন, দ্রুত দ্রুত। ম্যাম আমি বলবো? হ্যাঁ আফরোজা বলুন। আচ্ছা ম্যাম, পেইড মিডিয়া হচ্ছে যে আমি পে করে হচ্ছে গুগল অথবা ফেসবুক যে কোনো কিছুর মাধ্যমে আমি যেটাকে পে করব, পে করে হচ্ছে আমি আমার সেল নিব, এটা হচ্ছে পেইড মিডিয়া, মানে আমি পে করব। গুড। আর ওন মিডিয়া হচ্ছে আমার পার্সোনাল যেই ইয়েটা থাকবে, আমার পার্সোনাল যে মিডিয়াটা থাকবে, যেমন আমি ইমেল ইউজ করতে পারি, আমি ওয়েবসাইট ইউজ করতে পারি, বা আমার ইউটিউব যদি থাকে, চ্যানেল যদি থাকে, সেখানে আমি সাবস্ক্রাইব দিয়ে আমার ওন যে ট্রাফিক আমি পাবো, এটা হচ্ছে ওন মিডিয়া। আর হচ্ছে আর্ন মিডিয়া, যেটা যে এটার মাধ্যমে কি পাবো, এটার মাধ্যমে কি পাবো সেটা আমি জানতে চাচ্ছি, মেন কথাটা জানতে চাচ্ছি। ট্রাফিক পাবো, অর্গানিক ট্রাফিক পাবো, অর্গানিক কাস্টমার পাবো। এইটার মাধ্যমে আমরা যেটা, হ্যাঁ গুড। কে কে লিখেছেন? ইফতেখার আলম, আপনি ভালো কথা বলছেন, ডেটা পাবো আমরা, ডেটা কালেকশন, এটা হচ্ছে মেন বিষয় আমাদের। হ্যাঁ ডেটা কালেকশন, হ্যাঁ, ডেটা কালেকশন মিস করা যাবে না। হ্যাঁ, এটা আমাকে বলতে হবে। হ্যাঁ, তারপর? হ্যাঁ আফরোজা, হচ্ছে আপনার, বলুন তারপর। আর্ন মিডিয়া হচ্ছে ম্যাম পেইড মিডিয়া এবং অন মিডিয়া দুইটার কোলাবোরেশন করে আমি যেই অর্গানিক ট্রাফিকটা পাচ্ছি বা আমার কাস্টমার ফিডব্যাক যেগুলো পাচ্ছি। এটার জন্য কোনো টাকা ইউজ করতে হবে, খরচ করতে হবে? না ম্যাডাম, এখানে কোনো টাকা আমাকে খরচ করতে হবে না, এটা আমার একদম অর্গানিক ট্রাফিক পাবো আমি, রেকমেন্ডেশনের মাধ্যমে পাবো, কাস্টমার রিভিউর মাধ্যমে। এটার জন্য আমাদের শর্তটা কি কি করতে হবে? সরি, আচ্ছা, এটার জন্য আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এটা যদি না করতে পারি তাহলে তো কোনোভাবে আমি আর্ন মিডিয়া পর্যন্ত যেতে পারবো না, পাবোই না। হ্যাঁ। আচ্ছা, আফরোজার জন্য, তারপর লিটুর জন্য, পারভেজের জন্য, এদের জন্য আমরা একটুখানি কোনো অ্যাপ্রিশিয়েট করি সবাই একটু, আমাদের যে বিভিন্ন রকম সবাই, এবং অনেকে আমরা অ্যানসার দিয়েছি চ্যাট বক্সে, এটার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আমরা প্রতিদিন যদি যে কোনো বিষয়গুলো নিয়ে এভাবে করে একটু ডিসকাশন করি এবং একটুখানি আমরা হচ্ছে একটু কথা বলি, আপনাদের সাথে কমিউনিকেশন করি, তাহলে আমাদের সবারই কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, আশা করছি। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন, আজকে একটু 5 মিনিট ওয়েট করুক, পরের ব্যাচ অসুবিধা নাই, পুরান ব্যাচ সমস্যা হবে না। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস রিলেটেড আমাকে করতে পারেন, মাইক্রোফোন অন করা আছে, একজন একজন করে। কারো যদি কোশ্চেন থাকে, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি থাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না, ড্রপ শিপিং শেখানো হবে না এখানে, ড্রপ শিপিং। আচ্ছা, সাউন্ড ম্যাম যেই শীটগুলো দিয়ে পড়াইছেন ওইগুলো কি দিবেন, ওই পিডিএফ গুলো কি আজকে দেয়া যাবে? রাতের ভিতরে, এই যে এখন একটা ক্লাস আছে তো ভাইয়া, ক্লাসটা শেষ করে রাতে আপনাদের ভিডিও শীট সব দিয়ে দিব, রাতেই পেয়ে যাবেন 10টার পরে। ম্যাডাম অ্যাটেন্ডেন্সে তো আমার নাম ইমেল নাই। আচ্ছা, আপনার নাম ইমেল যাদের নাই তারা একটু কষ্ট করে আপনাদের ফেসবুক গ্রুপে একটু মেসেজ দেন, আমি অফিসে পাঠিয়ে দিব, চেক করে দেখব হ্যাঁ আছে কিনা। ঠিক আছে,
আপনার নাম, আচ্ছা ম্যাম, আপনার মেইল অ্যাড্রেস, আপনার ব্যাচ নাম্বার এটা দিয়ে একটু আমাকে দিয়ে দেন। নাম, ইমেল, ফোন নাম্বারও দিতে পারেন, অসুবিধা না, আমি চেক করে নেব। ম্যাম আচ্ছা ম্যাম, জি এই যে এখানে কি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই আপনাদের ফেসবুক রিলেটেড যে বিষয়গুলো সবকিছু ইনশাআল্লাহ দেখানো হবে, গুগল অ্যাডসেরও, ইউটিউবেরও, ইনশাআল্লাহ, অবশ্যই। মানে এই কোর্স কি যথেষ্ট, মানে আর কি কোর্স করতে হবে নাকি এটা আমার এটা জন্য এটা যথেষ্ট হবে? এটা এটা আমি বলি এই কোর্স যথেষ্ট, এইটা আসলে অ্যানসারটা আপনার থেকে আসবে, আমার থেকে না। হ্যাঁ, এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি করতে যাচ্ছেন। আর এটার জন্য আমি কোর্স শেষে আপনাকে অ্যাডভাইস দিব। হ্যাঁ, আমরা এখানে না, এই চ্যাট বক্সে না, আপনাদের গ্রুপে একটু মিস্টেক হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, তারা না আপনাদের গ্রুপে যাদের নাম নেই, মেইল অ্যাড্রেস কোনোটাই মিল পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি, বলতে থাকেন আপনি, আমি শুনতে পাচ্ছি, বলুন। এই যে এটা আপনাদের গ্রুপ। আরেকটা বিষয় একটু, যারা আজকে প্রথম জয়েন করেছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি, এটা হচ্ছে আপনাদের গ্রুপ। এই গ্রুপে এসে যারা এখন অ্যাটেন্ডেন্স পাননি তারা সুন্দর করে এখানে যে পোস্ট করে দিবেন, আমি এটাকে দেখব, দেখে অফিসে প্রয়োজনে পাঠিয়ে দিব, এবং আমি নিজে চেক করে দিব আপনার নাম আছে কি নেই। এটা একটা বিষয় গেল। আর সেকেন্ড হচ্ছে, যারা আজকে নতুন জয়েন করেছেন তারা এই ফেসবুক গ্রুপের সাথে সবাই নিশ্চয়ই জয়েন হয়েছেন। তো এই ফেসবুক গ্রুপের মধ্যে আপনাদের ফিচার অপশনে গেলে আপনারা এখানে দেখেন পার্মানেন্ট ক্লাস ভিডিও ড্রাইভ লিংক দেওয়া আছে। এখানে যদি ক্লিক করি আমরা, এখানে ক্লিক করলে আমরা সকল ভিডিও পেয়ে যাবো। যে দেখেন একটা ভিডিও অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসের দেওয়া আছে, আজকে আপনাদের সেকেন্ড ক্লাস 2 এর ভিডিও পেয়ে যাবেন। আর আপনাদের ক্লাস লিংকটা এখানে পার্মানেন্টলি দেওয়া আছে। এই যে এই ক্লাস লিংকে ক্লিক করলে মঙ্গলবার এবং বৃহস্পতিবার 7টার সময় আপনারা জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা ম্যাম, জি জি, ম্যাম বলুন। গ্রুপে অ্যাকসেপ্ট করছে না কেন? গ্রুপে তো অ্যাকসেপ্ট না করার কথা না, আপনি একটু কষ্ট করে ম্যাম, একটু ফোন আমি দেন। আপনাদের ইউআই ল্যাবের নিশ্চয়ই ফোন নাম্বার আছে, একটু ফোন দিয়ে বলেন যে আমার ভাইয়া এখন তো গ্রুপে অ্যাকসেপ্ট হয় না, ম্যাডাম তো বিভিন্ন জিনিস দিচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না সেই জিনিসটা, আপনাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করে দেবে। আজকে আর ফোন দিয়েন না, 6টা পর্যন্ত অফিস, তো কালকে একটু 10টার পরে ফোন দিবেন, ফোন দিলে আপনাকে ইয়ে করে দিবে, হ্যাঁ, অ্যাড করে দিবে আপু। হ্যালো ম্যাম। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শারমিন। আচ্ছা জি ম্যাম, ম্যাম আপনার এখানে আমি ফার্স্ট টাইম মানে এই কোনো ক্লাস করছি। হ্যাঁ, আমি অন্য কোথাও করিনি। এটা বলার কারণ হচ্ছে যে আপনার এখানে দেখছি অনেকেই মানে এর আগেও বেশ কিছু কোর্স করে আছে, তো আমি একেবারেই নতুন, তো আমার শারমিন, বুঝতে একটু আমি সমস্যা আমি হয়। আমি আমি বুঝে গেছি আপনার কথা। শারমিন, আমি বলি আপনাকে, আমি আপনারা হেল্পটা অনেকেই, কোথায় পাবো? আমি বলি আপনারা এখানে অনেকেই নতুন, আমার ক্লাস সবার জন্য। হ্যাঁ, কেউ কে শিখে আসছে না শিখে আসছে সেটা আমার জন্য ভ্যারি করে, ঠিক আছে, তারা আমাকে অবশ্যই মেসেজ দিবে, আমি অবশ্যই অ্যাডভান্স শিখাবো, কিন্তু আমার ক্লাস সবার জন্য। আপনারা যারা বুঝতে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি সবার আগে আপনাদেরকে এটা বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, তারা যেটা করেন ক্লাস ভিডিওটা 3-4 বার করে দেখবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা কালকের মধ্যে পেয়ে যাবেন, কোনো প্রবলেম হলে সেখানে নক করবেন। আর যদি লেট হয় দিতে, আপনারা প্রয়োজনে আপনাদের যে এই যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন, আমি আপনাদের এটার সলিউশন করে দিব। আর আপনারা কখনো এটা চিন্তা করবেন না যে আমরা বুঝতে কষ্ট হচ্ছে, কি করব না করব, কোনোভাবে প্যানিক নেবেন না, আমাকে বলবেন, আমি বুঝাই দিব, ঠিক আছে? মামা একটু আরেকটু কথা ছিল, সেটা হচ্ছে আমার যদি কোনো ওয়ার্কশিট করার সময় বা হোমওয়ার্ক করার সময় যদি অবশ্যই কোনো প্রবলেম প্রবলেম হবে, হবে, স্বাভাবিক। আমি সেই সবটা কার সাথে ডিসকাস করব? আমার সাথে ডিসকাস করবেন। সেটার জন্য আপনাদের যদি কালকে লিংক দিতে লেট হয়, সেক্ষেত্রে আপনারা ফেসবুক গ্রুপে এখানে মেসেজ দিবেন, আমি সেটার অ্যানসার আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, প্রয়োজনে আপনাকে মেসেঞ্জারে নক দিয়েও আমি প্রয়োজনে কথা বলে দিয়ে দিব। ওকে, আজকের হোমওয়ার্ক আমি সবার উদ্দেশ্যে, আমি একটু আপাতত মনে হয় সবার কথাবার্তা আপাতত হয়েছে, আমার জন্য আসলে অন্য ব্যাচ একটু ওয়েট করছে, আমার মনে হয় না ক্লাস রিলেটেড প্রবলেম কারো আছে। আমি একটু মাইক্রোফোনটা অফ। জি জি জি, রিমা বলুন, একটু ফাস্ট বলুন। রিমা, রিমা একটু ফাস্ট বলুন। আচ্ছা, আমি একটু অফ করছি, একটু দুঃখিত। সেটা হচ্ছে ক্লাস রিলেটেড আমার মনে হয় না প্রবলেম আছে। আজকের একটু হোমওয়ার্কটা একটু আমি আপনাদেরকে আরেকবার বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের এই যে বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিটটা যে দেখতে পাচ্ছেন, এই ওয়ার্কশিটটা আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, তো এইটা আপনারা যে কোনো একটা বিজনেস আপনারা এখন প্ল্যান করে ফেলেন যে আমি কি রিলেটেড বিজনেস নিয়ে কাজ করতে চাই। আপুরা অনেকে আছে, অনেকে কেক বিজনেস করতে পছন্দ করেন, অনেকে হচ্ছে পার্লার নিয়ে কাজ করতে পছন্দ করতে পারেন, ক্লোথিং বিজনেস নিয়ে কাজ করতে পছন্দ করতে পারেন। ভাইয়ারা যারা আছে তাদেরও বিভিন্ন রকম এম থাকতে পারে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে, জিম রিলেটেড বা এইরকম অনেক টাইপের কিছু থাকতে পারে, নিশ থাকতে পারে। এই রিলেটেড একটা বিজনেস চয়েস করে ফেলেন, এটা নিয়ে সময় নেওয়ার কোনো দরকার নাই। প্রয়োজনে আপনারা তো এমন না যে আপনারা সুইচ করতে পারবেন
পারবেন না। আপনারা যে কোনো একটা বিজনেস শুরু করে ফেলেন, ওই রিলেটেড আপনারা ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশিট রেডি করেন, আর হচ্ছে প্রয়োজনে আপনারা পরবর্তীতে যদি চিন্তা করেন যে না আমি অন্য কোনো বিজনেস নিয়ে কাজ করব, প্রয়োজনে আবার একটা প্ল্যান করে ফেলবেন। শেষ, শেখাটা জরুরি। HW বাড়ির কাজ অবশ্যই সবাইকে সাবমিট করতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আপুরা ভাইয়ারা একটা রিকোয়েস্ট, যত পর্যন্ত আপনারা এই জিনিসটাকে সাবমিট না করবেন আমি কিন্তু প্রবলেম আপনাদের ধরাই দিতে পারবো না। আমি যদি প্রবলেম না ধরাই দিতে পারি আপনারা কিন্তু নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন না আপনার প্রবলেমটা কোথায়। আপনি কি বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন না, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না। এই জন্য রিকোয়েস্ট করব সবাই অবশ্যই বাড়ির কাজ সাবমিট করবেন। কোনো প্রবলেম হলে আমাকে গ্রুপে নক করবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। একটু ওয়েট করবেন, যেহেতু আমি একজন মানুষ, একা মানুষ, আপনাদের সবারই সার্ভিস দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি দেখা মাত্রই আপনাদেরকে ইনশাআল্লাহ সার্ভিসগুলো দিয়ে দিব। ওকে, আরেকবার বলবো, আরেকবার হচ্ছে আপনাদের বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, এই যে শুধু বিজনেস স্ট্র্যাটেজি একটা পার্ট যেটা আমি বুঝিয়েছি, এই পার্টটা শুধু করে আমাকে সাবমিট করে দিবেন। সেটা ওয়ার্ক ফাইলে হতে পারে অথবা ডক্সে হতে পারে, যে কোনো কিছুতে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর যাদের অ্যাটেন্ডেন্স নাই তারা একটু গ্রুপে একটু পোস্ট করে দেন, আমি আপনাদেরকে এটা একটু দেখাই, চেক করে দেখবো যে আছে কিনা। হ্যাঁ, না থাকলে দিব। ঠিক আছে আপুরা ভাইয়ারা, ভালো থাকবেন। আপনাদের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময়, কেউ মিস করবেন না। আশা করি সবাই যথাসময়ে ক্লাসে উপস্থিত হয়ে যাবেন। আমরা দিন যত যাবে তত আরো মজাদার ইন্টারেস্টিং ক্লাসগুলো করব। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স শিট আমি অলরেডি দিয়ে দিয়েছি। ফেরদৌস, আপনি নেক্সট দিন দরকার হলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। হ্যাঁ, নেক্সট দিন দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।